এখন সূরা ফাতিহার প্রথম শব্দটি মুসলিমরা সব সময় ব্যবহার করেন, সব সময়। ওই শব্দটা কি? আলহামদুলিল্লাহ। আমরা এটা ব্যবহার করি আমাদের দৈনন্দিন কথাবার্তায়, একে অপরের সাথে সাক্ষাতের সময়। আপনি কাউকে জিজ্ঞেস করলেন আপনার কি অবস্থা, প্রথম যে কথাটি বেরিয়ে আসে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই না? এমনকি আপনি কারোর সাথে কথা থামিয়ে দেওয়ার জন্য এটা ব্যবহার করেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা এটা বিভিন্ন মজার ক্ষেত্রেও ব্যবহার করি। কিন্তু আপনি জানেন এই প্রথম শব্দটির দিকে আমরা একটু বেশি মনোযোগ দিতে চাই। একটা ব্যাপার হলো, আমি এই ভাষার একজন ছাত্র। শুধুমাত্র আল্লাহ তাআলা কি বলেছেন তা নয়, বরং কিভাবে বলেছেন এবং আর কিভাবে এটা বলা যায়। তো আমাকে শুরু করতে দিন একটা ছোট অনুশীলনের মাধ্যমে, এবং আমি আপনাদের থেকে একটু জোরে উত্তর আশা করছি। আপনারা এর আগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের কি অনুবাদ পড়েছেন বলার চেষ্টা করুন। বলুন বলুন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এছাড়া অন্য কিছু? ধন্যবাদ তোমাকে আল্লাহ। এটা খুবই মজার অনুবাদ। ধন্যবাদ তোমাকে আল্লাহ। এটা আমাকে আমার শাশুড়ির কথা মনে করিয়ে দেয়, কারণ একসময় তিনি এত খুশি ছিলেন যে তিনি বলে ফেললেন জাযাক আল্লাহ আল্লাহ। অনেক অনুবাদ বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ধন্যবাদ আল্লাহকে, তাই না? কিন্তু আজকে আমি কিছু দিয়ে শুরু করব। হামদ শব্দের অর্থ আরবি ভাষায় দুইটা জিনিস বোঝায়, এবং আমি চাই আপনারা সবাই এটা মনে রাখবেন। হামদ বোঝায় দুইটা জিনিস। এর প্রথম মানে হলো আসসানা, যার অর্থ প্রশংসা, প্রশংসা। দ্বিতীয়টি হলো ধন্যবাদ। প্রশংসা এবং ধন্যবাদ এগুলো দুটি ভিন্ন জিনিস, তারা একরকম নয়, তারা একরকম নয়। প্রথমে যে আলোচনা আমি আপনাদের সাথে করব তা হলো প্রশংসা এবং ধন্যবাদের মাঝে পার্থক্য কোথায়। প্রথমত আমি চাই এটা আপনাদের এবং আমাকেও স্মরণ করাতে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, এমন সময় আপনি খুবই সুন্দর একটি গাড়ি দেখলেন। আপনি তখন কি করেন? প্রশংসা না ধন্যবাদ দেন? আশা করি আপনি এটাকে ধন্যবাদ দেন না। যেমন আপনি গাড়িটির কাছে যে হুডের উপর হাত চাপড়িয়ে বলেন না যে তোমাকে ধন্যবাদ BMW, আপনি সেটা করেন না। আপনি বলেন চমৎকার গাড়ি, আপনি প্রশংসা করেন। প্রশংসা একটা ভিন্ন বিষয়। এখন উদাহরণস্বরূপ আপনি এমন কারো বাসায় গেলেন যার মাত্রই বাচ্চা হয়েছে। যদিও আমার ব্যক্তিগত মতামত হলো সদ্যজাত বাচ্চা দেখতে বয়স্ক লোকের মতো, কিন্তু আপনি যাবেন এবং সুন্দরভাবে বলবেন খুব সুন্দর, ওয়াও খুব সুন্দর, খুব সুন্দর। যদিও তাকে দেখতে অদ্ভুত লাগে কিংবা ডাইনোসরের মতো। আমি এটা বলতে পারি, আমার 6টা বাচ্চা আছে, আমার একটুও লজ্জা লাগে না। যাই হোক, আপনি একটি পরিবারের কাছে যান এবং বলেন কি চমৎকার বাচ্চা। আপনি এখন কি করলেন? আপনি কি প্রশংসা করলেন না ধন্যবাদ দিলেন? প্রশংসা করলেন। আপনি বাচ্চাটাকে ধন্যবাদ দেন না, আপনি এর প্রশংসা করেন। আপনি যখন কোনো খেলা দেখেন এবং একজন ভালো খেলোয়াড় দেখেন, আপনি তার প্রশংসা করেন, ওয়াও অসাধারণ। আপনি সেই খেলোয়াড়কে ধন্যবাদ দেন না, আপনি তার প্রশংসা করেন। বোঝা গেল? কিন্তু ধন্যবাদ দেয়া সম্পূর্ণ ভিন্ন। আপনি তখনই কাউকে ধন্যবাদ দেন যখন কেউ আপনার জন্য কিছু করে, যখন কেউ আপনার জন্য কিছু করে। সুতরাং যখন আপনি মনোমুগ্ধকর কিছু দেখেন, যখন আপনি সুন্দর কিছু দেখেন, যখন আপনি এমন কিছু দেখেন যা আপনাকে মুগ্ধ করে, কৌতূহলী করে, তখন আপনি এর প্রশংসা করেন। যখন কেউ আপনার উপকার করে, যখন কেউ আপনার জন্য ভালো কিছু করে, আপনি তাকে ধন্যবাদ দেন, তবে নিহাত প্রশংসা করেন না। যখন আপনি কারো প্রশংসা করেন তার মানে এই না যে আপনি তাকে ধন্যবাদও দেন। এটা পরিষ্কার? যখন আপনি কোনো কিছুর প্রশংসা করেন, এটা এমন না যে আপনি তাকে ধন্যবাদ দেবেন, কিন্তু এর বিপরীতটাও সত্য। যখন আপনি কোনো কিছুকে ধন্যবাদ দেন বা কাউকে ধন্যবাদ জানান, তার মানে এই না যে আপনি তার প্রশংসা করেন। এটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করা যাক। কিভাবে আপনি কাউকে ধন্যবাদ জানাবেন তার প্রশংসা না করে? আপনাদের আমি কোরআন থেকে একটা দুইটা উদাহরণ দিব। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম খুব অদ্ভুত পরিবারে বড় হয়েছেন। কোথায় বড় হয়েছেন? তাঁর ঠিকানা কি ছিল? বেশ বিখ্যাত ঠিকানা, তাই না? তো ফেরাউন তাকে সন্তান হিসেবে নিয়েছিল। দেখুন, ফেরাউনই তাকে লালন পালন করেছে। আর অনেক বছর পর মুসা আলাইহিস সালাম যখন ফিরে এলেন, ফেরাউন মূলত বলেছিল, কি করে, কোন সাহসে তুমি আমার সাথে এভাবে কথা বলছো? এবং ফেরাউন তাকে বলেছিল, আমরা কি তোমাকে নবজাতক হিসাবে লালিত পালিত করিনি? আমরা কি তোমাকে এখানে লালন পালন করিনি আমাদের মাঝে? তুমি কি তোমার জীবনের অনেকগুলো বছর এখানে কাটাওনি? তুমি কি করে আমাদের সাথে এভাবে কথা বলছো? সে কি বলেছিল? তুমি কি না, তুমি কি না, শূন্যস্থানটি পূরণ করুন। না না, উত্তর এটা না যে তোমার কি ঘুম পাচ্ছে না, এটা উত্তর না। তুমি কি কৃতজ্ঞ না? তুমি কি কৃতজ্ঞ নও? এবং মুসা আলাইহিস সালাম উত্তরে বললেন,
ওয়াতিলকা নি'মাতুন তামান্নুহা আলাইয়া, সেটা তো ছিল আমার প্রতি আপনার একটা অনুগ্রহ, ধন্যবাদ। এটা ছিল তার ধন্যবাদ দেওয়ার ধরন। অন্যভাবে বললে ফেরাউন কখনোই প্রশংসিত হবে না, না কোনো নবী প্রশংসা করবেন, না কোনো মুসলিম প্রশংসা করবেন। কিন্তু যখন সে কারো প্রতি অনুগ্রহ করে তখন সে কি প্রাপ্য? ধন্যবাদ প্রাপ্য। প্রশংসা ছাড়াও ধন্যবাদ জানানো সম্ভব। কুরআন মাতা পিতার অধিকারের কথা বলে। মাতা পিতারা এটা জানেন, কারণ এটা নিয়ে সবসময় কথা বলেন। কুরআন পিতামাতার অধিকারের কথা বলে, আর পিতামাতা সম্পর্কে আল্লাহ বলেন, কৃতজ্ঞ হও আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি। তোমার বাবা মা যদি তোমাকে শিরক করতে বাধ্য করে, শিরক তো খুবই খারাপ, আমার মনে হয় না এর থেকে খারাপ কিছু হতে পারে। তোমার বাবা মা যদি তোমাকে শিরক করতে বলে তাদের কথা শুনবে না, কিন্তু আয়াতের শুরুতেই বলছেন তবুও তাদের প্রতি কৃতজ্ঞ হতে হবে। তাহলে তারা যদি শিরক করে আপনি কি তার প্রশংসা করবেন? আপনি প্রশংসা করবেন না। কিন্তু যেহেতু তারা আপনার বাবা মা, আপনি কি করবেন? ধন্যবাদ দিবেন। তবুও তাদের ধন্যবাদ দিবেন। ইব্রাহিম আলাইহিসসালামের কথা ভাবুন, তিনি তার বাবার কাজটার প্রশংসা করতেন না, কিন্তু তবুও তিনি কৃতজ্ঞ ছিলেন, তাই না? তাই আমি বলতে চাচ্ছি আপনাদের সাথে প্রথম কথা হবে আল হামদ নিয়ে। সূরা ফাতিহাতে হামদ মানে দুইটা বিষয়, আপনারা কি সেগুলো বলতে পারেন? প্রশংসা এবং কৃতজ্ঞতা। এবং এ দুটোই কি একই নাকি ভিন্ন? ভিন্ন। আর আপনি চাইলে কৃতজ্ঞ না হয়েও প্রশংসা করতে পারবেন, আবার প্রশংসা না করেও কৃতজ্ঞ হতে পারেন। এখন চলুন দেখি আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহতে কি বলছেন। আল্লাহ বলছেন প্রশংসা আল্লাহর জন্যই। তিনি এটাও বলছেন কৃতজ্ঞতাও আল্লাহর জন্যই, এবং তিনি যে কোনো একটার কথা বলছেন না। যদি আরবিতে বলে আল মাদহু লিল্লাহ, এর অর্থ দাঁড়ায় প্রশংসা আল্লাহর জন্য। অনুবাদ ঠিকই আছে, কারণ মাদ অর্থ শুধু প্রশংসা, প্রশংসা। যদি বলা হয় আশ-শুকরু লিল্লাহ, যদি এমন বলা হয় তবে এর অর্থ এটা মানতে সমস্যা নেই, আল্লাহর জন্য কৃতজ্ঞতা, আল্লাহর জন্য কৃতজ্ঞতা। কিন্তু আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, এর অর্থ একই সাথে দুটোই। তাহলে আলহামদুলিল্লাহ কিভাবে ভালো? আসলে এটা ভালো কয়েকটা কারণে। প্রথমত, যখন আপনি কোনো কিছুর প্রশংসা করেন সেটা আসলে নাও হতে পারে। ধরুন আপনি খুব দ্রুত গাড়ি চালাচ্ছেন, পুলিশ অফিসার আপনাকে থামালেন, তাকে দেখেই আপনি বললেন চমৎকার হ্যাট, আজকে তোমাকে অসাধারণ লাগছে। আপনি তার প্রশংসা করছেন কিন্তু আসলে করছেন না, আপনি আশা করছেন আপনাকে যেন টিকিট না ধরায়। এটাই তো, তাই না? অথবা তরুণদের মধ্যে হয়তো কেউ খুব খারাপ রিপোর্ট কার্ড পেল, তারপর বাড়িতে গেলে আর বলল আম্মা রান্না তো আজ খুব মজার হয়েছে, অথচ তিনি এখনো রান্নাই করেননি। আপনি প্রশংসা করছেন কিন্তু সেটা খাঁটি নয়। প্রশংসা মিথ্যেও হতে পারে। রাজাদের জন্য মিথ্যা প্রশংসা করা হয়, মিথ্যা প্রশংসা হতে পারে বসদের জন্য, বিচারকদের জন্য, সব সময় এগুলো করা হয়। অতিমাত্রায় প্রশংসা শুধুমাত্র কাউকে খুশি করার জন্য, কিন্তু এটা সত্যিকারের না, ঠিক না? ধরুন আপনি কোনো চাকরির ইন্টারভিউ দিতে গেলেন, খুবই ভয়ানক ইন্টারভিউ দিয়েছেন, আপনার দেওয়ার সবচেয়ে খারাপ ইন্টারভিউ ছিল, এমনকি তখন আপনি বের হওয়ার সময় বলেন আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। এটা ভালো না হলেও আপনি এই কথা বলেন, এটা মিথ্যা প্রশংসা। বুঝা গেল? অর্থাৎ যখন মাদ শব্দটি ব্যবহার করা হয়, এটা মিথ্যাও হতে পারে, এটা মিথ্যাও হতে পারে। এটা আসলে আল্লাহর জন্য পুরোপুরি উপযুক্ত নয়। কোনো যুবক হয়তো বিয়ে করতে চাচ্ছে, কেউ হয়তো চাকরি পাওয়ার আশায় আছে, কেউ হয়তো আরো বেশি টাকা উপার্জনের ধান্দায় আছে, কেউ হয়তো তার স্বাস্থ্য সমস্যা নিয়ে ঠিক করার চেষ্টায় আছে, কেউ হয়তো তার অর্থনৈতিক সমস্যা সমাধানের চেষ্টায় আছে, আবার কেউ হয়তো পারিবারিক সমস্যা মোকাবেলার চেষ্টায় আছে। প্রত্যেকেই কিছু না কিছু আকাঙ্ক্ষা করছে। তাহলে প্রতিটি মানুষ এমন কিছুর পেছনে ছোটে যা এখনো সে অর্জন করতে পারেনি। এখন আল্লাহ বলছেন, যেহেতু তোমরা সব সময় কিছু না কিছু পাওয়ার ইচ্ছে করছো, তাই তোমরা দুর্বল। তোমরা দুর্বল। তুমি অর্থ চাও, তুমি দুর্বল। তুমি শান্তি চাও, তুমি দুর্বল। তুমি স্থিরতা চাও, তুমি দুর্বল। তুমি নিরাপত্তা চাও, তুমি দুর্বল। তুমি সুখ চাও, তুমি দুর্বল। আজকে ইনশাআল্লাহ আমি আপনাদের নিকট আল্লাহর একটি নাম আল কওয়ি এর উপকারিতা বর্ণনা করব। আল কওয়ি অর্থ শক্তিশালী, ক্ষমতাশালী। এই অসাধারণ শব্দটি দ্বারা আল্লাহর একটি নাম প্রকাশ করা হয়। শব্দটি শুনলেই আপনি বুঝতে পারেন এর মানে হলো আল্লাহ সর্বশক্তিমান।
কিন্তু সূরাতুল হজের শেষের দিকে আল্লাহ যেভাবে এই শব্দটি ব্যবহার করেছেন সেটা অসাধারণ। আমি যুক্তি দেখাবো, একজন বিশ্বাসীর জন্য আল্লাহর আল কওয়ি হওয়ার মানে কি তা উপলব্ধি করার জন্য আল কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি হলো সূরাতুল হজের এই অংশটি। আমরা তার সকল নাম বিশ্বাস করি, তার প্রত্যেকটি নাম কোনো না কোনোভাবে আমাদের উপকার করে, কিন্তু আল কওয়ি কিভাবে আমাদেরকে সাহায্য করে এটা শেখার অন্যতম একটা সেরা জায়গা হলো 22তম সূরা সূরাতুল হজের শেষ অংশ, যেন মানুষ তার সম্পর্কে একটি ব্যাপারে উপলব্ধি করতে পারে। তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে লোক সকল, একটি উপমা বর্ণনা করা হলো, অতএব তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। এভাবেই তিনি শুরু করেছেন, একটি উপমা দেয়া হলো, মনোযোগ দিয়ে শ্রবণ করো। তিনি সাধারণত এভাবে বলেন যে আল্লাহ একটি উপমা বর্ণনা করলেন, কিন্তু এখানে বলেছেন একটি উপমা প্রদান করা হলো, আমি একটি উপমা দিচ্ছি বলার পরিবর্তে। এটি একটি সাইড নোট, কিন্তু গুরুত্বপূর্ণ একটা অংশ। আমি এখন আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমার একটা নির্দিষ্ট রূপ আছে, আমার দাড়ি আছে, আমার পোশাক এইরকম, আমার মাথায় টুপি আছে। আমি কোরআন থেকে কিছু তেলাওয়াত করলে বা কোনো আলোচনা করলে সেটাও আপনারা দেখতে পান। কিন্তু এমন একটা পরিস্থিতির কথা ভাবুন, আপনারা আমার জন্য অপেক্ষা করছেন। এমন সময় 16 বছরের একটা কিশোর আসলো, তার বাহুতে ট্যাটু আঁকা, পরনে জিন্স, গায়ে টি শার্ট, মাথার পেছনের দিকে ফেরানো বেসবল হ্যাট। সে মাইকের কাছে এসে কথা শুরু করার আগেই কিছু লোক পালানোর জন্য দরজা খুঁজতে লাগলো। কিছু মানুষ ভাবতে লাগলো নামাজ বোধহয় আবার পড়তে হবে। কেউ কেউ ভাবতে লাগলো তাকে মঞ্চ থেকে সরানোর জন্য কি কেউ নেই, কেন সরানো হচ্ছে না। এর মধ্যে সে বক্তব্য দেওয়া শুরু করলো, আর সে আপনার জীবনে শোনা সবচেয়ে সেরা বক্তব্য রাখলো। সে বিভিন্ন জায়গা থেকে উদ্ধৃতি দিল এবং এমন অসাধারণ আলোচনা করলো যে জীবনে কখনো এমন শক্তিশালী কথা আপনি শুনেননি। আপনারা যারা তাকে দেখতে পাচ্ছেন তাদের পক্ষে তার কথা থেকে উপকার পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু যারা মসজিদের বাহিরে বসে আছে তারা তো তাকে দেখতে পাচ্ছে না। বাহিরের মানুষ শুধু তার কথা শুনছে, তো ভেতরের মানুষরা বলতে লাগলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যারা বাহিরে তারা কি বলছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই উদাহরণটি পেশ করার কারণ হচ্ছে মানুষ কারো কথা শোনার আগে তার চেহারা বা সুরতের দিকে লক্ষ্য করে। আমরা কারো বক্তব্যের চেয়েও তার পোশাক পরিচ্ছদ, তার চেহারা সুরতের দিকে বেশি মনোযোগ দিয়ে থাকি, এবং সেজন্য কারো পোশাকের দিকে তাকিয়েই বলি সে যাই বলুক না কেন তার কথা শোনার কোনো মানে হয় না। আবার আরেকজনের ক্ষেত্রে হয়তো বলি তার কথা বেশি মনোযোগ দিয়ে শ্রবণ করা উচিত, শুধু তাদের চেহারা সুরতের ভিন্নতার কারণে। কখনো কখনো হয়তো তাদের গায়ের রঙের কারণে, তাদের পোশাক আশাক বা বয়সের কারণেও হতে পারে। কোনো ব্যক্তি তার মুখ খোলার আগেই তার পোশাক আশাক অথবা চেহারা সুরতের দিকে তাকিয়ে আমরা মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, লোকটার কথা শুনবো নাকি শুনবো না। এই আয়াতে আল্লাহ বক্তার উপর থেকে ফোকাস সরিয়ে ফেলেছেন। তিনি বলেছেন একটি উপমা প্রদান করা হলো। আল্লাহ এই উপমাটি দিচ্ছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, এই ব্যাপারটা আপাতত একদিকে সরিয়ে রাখুন। উপমাটি কে দিচ্ছে তার দিকে মনোযোগ না দিয়ে উপমাটির দিকে মনোযোগ দাও। কারণ এই পৃথিবীতে এমন বহু মানুষ রয়েছে তারা যখনই শুনে আল্লাহ বলছেন তখনই বিরক্ত হয়ে মনে মনে বলে ওঠে আবার ধর্ম নিয়ে লেকচার দিতে আসছে। যখনই শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখনই বিরক্তি স্বরে বলে ওঠে আবারও ধর্মীয় ব্যাপার। যখনই শুনে আল্লাহ বলছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখনই তারা কথাটা শোনার আগ্রহ হারিয়ে ফেলে, তারা শুনতে চায় না। তাই আল্লাহ আযজা ওয়া জাল্লা এই অসাধারণ উপমা প্রদান করার সময় কি করলেন? ইয়া আইয়ুহান নাস, এই উপমাটি সমস্ত মানবজাতির জন্য। এখন মানবজাতির সবাই তো আল্লাহর কথা শুনতে আগ্রহী নয়, তাই আল্লাহ বলছেন যদিও তোমরা তার কথা শুনতে আগ্রহী নও, দরিবা মাসাল ফাসতামিউ লাহু, উপমাটা অন্তত মনোযোগ দিয়ে শোনো। এখন তিনি নিজের সম্পর্কে একটি বর্ণনা দিচ্ছেন। তিনি বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। ওয়ালাউ ইজতামাউ লাহু, এবং এই উদ্দেশ্যে তারা সবাই একত্রিত হলেও। এই কথা শোনার পর আপনি হয়তো ভাবতে পারেন তারা মাছি সৃষ্টি করতে পারবে না, মানে কি? এই কথা বলার উদ্দেশ্য কি? আর মাছি তো খুব চমৎকার কোনো প্রজাতিও নয়, বরং মাছি হলো মানুষের অভিজ্ঞতায় অন্যতম বিরক্তিকর একটা জীব। তাদের দেখলেই আপনি তাড়িয়ে দিতে চান। সাধারণত নোংরা দুর্গন্ধময় জায়গায় তাদের দেখা যায়, আর ভালো খাবারের উপর যদি মাছি বসে আমরা মনে করি তারা খাবার নষ্ট করে ফেলেছে, তাই আমরা তাদের তাড়িয়ে দেই। আল্লাহ বলছেন তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবা শাইআ লা ইয়াস্তানকিযুহু মিনহু, আর যদি মাছি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয় তারা তার থেকে সেটা উদ্ধারও করতে পারে না। মনে করুন আপনি কোনো খাবার খাচ্ছেন, এমন সময় একটা মাছি এসে আপনার খাবারের উপর 1 সেকেন্ডের জন্য বসলো, আপনি তখন হাত নেড়ে মাছিটিকে তাড়িয়ে দিলেন। আল্লাহ বলছেন যদি কোনো মাছি এসে তাদের খাদ্যের উপর বসে
এবং তাদের কাছ থেকে খাদ্যের কিছু অংশ ছিনিয়ে নিয়ে যায়, গোটা মানবজাতি একত্রিত হলেও তার থেকে তা উদ্ধার করতে পারবে না। এই কথাই তিনি বলছেন, লা ইয়াস্তানকিযু মিনহু, তারা এটা পুনরুদ্ধার করতে পারবে না। এখন মানুষের ক্ষেত্রে কিছু মানুষ শক্তিশালী আর কিছু মানুষ দুর্বল, কিছু মানুষ গরিব আবার কিছু মানুষ ধনী। অনেক মানুষের কোনো প্রভাব প্রতিপত্তি নেই, তাদের হয়তো থাকার একটা ঘরও নেই। আবার এমনও অনেক মানুষ আছে যারা পরমাণু বোমা নিক্ষেপ করার ক্ষমতা রাখে, যারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে ইতিহাসে এবং আজকের দিনেও। এখন ফেরাউনের মতো রাজা যদি নিজ প্রাসাদে বার্গার খেতে বসে, আর এমন সময় একটা মাছি এসে তার খাবারের উপর বসে, তাকে অসম্মান করে, ভাবতে পারেন রাজা খেতে বসলো আর কেউ একজন এসে বলল, এই খাবারটা আমার খুব পছন্দের, আমি এই কেচাপটা খাবো, লোকটা মারা পড়বে। এখন মাছি এসে যদি তার খাবার খাওয়া শুরু করে আর ফেরাউন রাগান্বিত হয়ে বলে, কত বড় সাহস, আমি আমার খাবারের থেকে ফেরত চাই, এমনকি যদি তারা মাছিটি ধরেও ফেলে, কি করতে পারবে? খাদ্য পুনরুদ্ধার করতে পারবে না। এই অসাধারণ উপমাটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেরকার দিনে যারা মূর্তি পূজা করত তাদের নিকট একটা ব্যাপার পরিষ্কারভাবে তুলে ধরলেন। এমন মূর্তি পূজকদের অনেকেই তাদের মূর্তির সামনে খাবার পেশ করত। তারা দুধ, মধু, চকলেট, আইসক্রিম, আমি জানি না, যাই আনুক না কেন, মূর্তির সামনে এই খাবারগুলো পেশ করত। আর এই মন্দিরগুলো সাধারণত উন্মুক্ত থাকে। এখন মূর্তির সামনে যদি এমনভাবে খাবারগুলো উন্মুক্ত থাকে, কে আসবে এগুলো খেতে? মাছি আসবে। একটা মাছি গিয়ে তাদের বিশাল মূর্তির নাকের ডগায় গিয়ে বসে, এই যে তোমার খাবার, এখন আমি খাবো, মাইন্ড করবে না তো? তারপর একটি খাবারের উপর বসে এক টুকরা খাবার নিয়ে উড়ে চলে যায়। আর তাদের দেবতার কোনো ক্ষমতাই নেই এই খাবার প্রতিরক্ষা করার। এখন তাদের এই পবিত্র খাবার, যাতে তারা বিভিন্ন তন্ত্রমন্ত্র পরে ফু দেয়, প্রার্থনা করে ইত্যাদি, এখন আপনি সেখানে গিয়ে যদি বলেন, আরে এটা তো আমার সবচেয়ে প্রিয় চকলেট, তারপর একটা নিয়ে নিলেন, তখন তারা কি করবে? আপনার হাত থেকে কেড়ে নিবে, আর খেয়ে ফেললে হয়তো আপনাকে মারতে আসবে, কারণ তাদের মতে আপনি এটাকে অপবিত্র করে ফেলেছেন। অথচ তাদের ধর্ম প্রতি মুহূর্তে অপমানিত হচ্ছে কার দ্বারা? আল্লাহ বলছেন, এই মাছি তোমাদেরকে শেখাচ্ছে এই দেবতাগুলো শক্তিহীন, মাছি তোমাদেরকে এটি শিক্ষা দিচ্ছে। তো আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে ছোট একটি উদাহরণ দিচ্ছি, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, প্রথমত তারা এমনকি একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। আর যদি মাছি তাদের খাবারের কিছু অংশ কেড়ে নিয়ে যায়, কিভাবে তারা এই খাবার উদ্ধার করবে? মজার ব্যাপার হলো, আমি এই আয়াতটার কারণে মাছি সম্পর্কে আগ্রহী হয়ে উঠেছিলাম। কিভাবে মাছি খাবার খায় আমি সেটা জানতাম না। কোনো মাছি যখন খাবারের উপর বসে, সে তখন মুখ থেকে লালা ছাড়ে, তারপর সেই লালা দিয়ে একটা ব্যাগ তৈরি করে, খাবার এই ব্যাগের ভিতরে যায়, তারপর সেই ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আর এই ব্যাগটা হলো অ্যাসিডের তৈরি। খাবার ব্যাগের মধ্যে প্রবেশ করার সাথে সাথে কেমিক্যাল রিঅ্যাকশন শুরু হয় এবং খাবারটি চিরকালের জন্য পরিবর্তিত হয়ে যায়। তাই কথার কথা, যদি আপনি আয়াতটিকে ভুল প্রমাণ করার জন্য কোনো টেকনোলজি আবিষ্কার করেন, কোনোভাবে মাছিটাকে ধরে ফেললেন, তারপর পেট্রি ডিশের উপর রেখে এই খাবার উদ্ধারের দায়িত্ব দিলেন বিজ্ঞানীদেরকে, কোনো লাভ হবে না, কারণ মাছিটি খাবার স্পর্শ করার সাথে সাথে এটা হারিয়ে গেছে। লা ইস্তানকিযুহু মিনহু, তারা এটা পুনরুদ্ধার করতে পারবে না। এখন আসছে আয়াতের শিক্ষা। আল্লাহ সর্বশক্তিমান, এই ব্যাপারটি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছি। এই উপমার সাথে আল্লাহ সর্বশক্তিমান হওয়ার কি সম্পর্ক আছে? আল্লাহ এখানে একটা মূলনীতি সেট করে দিচ্ছেন। আপনি যদি এই মূলনীতিটি বুঝতে পারেন, তাহলে আল্লাহর এই নামটির তারিফ করতে পারবেন। উপমাটি দেওয়ার পর আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, দুআফাত তালিব ওয়াল মাতলুব। এটি আল কোরআনের একটা অন্যতম শক্তিশালী স্টেটমেন্ট। আমরা জানি পৃথিবীর প্রায় সব ভাষাতেই জ্ঞানগর্ভ কিছু প্রবাদ আছে। এই আয়াত অংশটি কোরআন মাজিদের এরকম একটি গভীর তাৎপর্যপূর্ণ বক্তব্য। এটা ফ্রেমে আটকিয়ে রাখার মতো বা প্রতিদিন চিন্তা করার মতো একটা কথা। খুবই ছোট একটা স্টেটমেন্ট, দুআফাত তালিব ওয়াল মাতলুব, কিন্তু খুবই শক্তিশালী একটি সত্য কথা। এর মানে কি? এর মানে হলো প্রার্থনাকারী আর যা প্রার্থনা করা হয়, দুইটা বিষয়, যে প্রার্থনা করছে এবং যা প্রার্থনা করছে, উভয়টি প্রকৃতিগতভাবেই দুর্বল। যে কিছু কামনা করছে সে যেমন দুর্বল, ঠিক তেমনি যা কিছু কামনা করা হচ্ছে সেটাও দুর্বল। কোনো যুবক হয়তো বিয়ে করতে চাচ্ছে, কেউ হয়তো চাকরি পাওয়ার আশায় আছে, কেউ হয়তো আরো বেশি টাকা উপার্জনের ধান্দায় আছে, কেউ হয়তো তার স্বাস্থ্য সমস্যা নিয়ে ঠিক করার চেষ্টায় আছে, কেউ হয়তো তার অর্থনৈতিক সমস্যা সমাধানের চেষ্টায় আছে, আবার কেউ হয়তো পারিবারিক সমস্যা মোকাবেলার চেষ্টায় আছে। প্রত্যেকেই কিছু না কিছু আকাঙ্ক্ষা করছে, কিছু না কিছুর অভাব বোধ করছে। মূলত আমরা দুটি জিনিসের পেছনে ছুটি। হয় আপনি এমন ভালো কিছুর সন্ধানে আছেন যা এখনো অর্জন করতে পারেননি, যেমন গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছেন আর রাস্তার পাশে চমৎকার একটা সুন্দর বাড়ি দেখলেন, তখন ভাবতে লাগলেন একদিন ইনশাআল্লাহ। অথবা কোনো গাড়ির দিকে তাকিয়ে মনে মনে ভাবেন একদিন আমিও এরকম একটা গাড়ি কিনবো। এরপর আপনি আপনার মোবাইল ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে দেখেন কত টাকা আছে। নট এনাফ, নট এনাফ, নট এনাফ। এভাবে জমতে থাকলে আর মাত্র 12 বছর পরে গাড়িটি কিনতে পারবো।
তাহলে প্রতিটি মানুষ এমন কিছুর পেছনে ছোটে যা এখনো সে অর্জন করতে পারেনি। এটা হলো এক ধরনের আকাঙ্ক্ষা। আর দ্বিতীয় ধরনের আকাঙ্ক্ষা হলো আমাদের জীবনে নানান রকম সমস্যা রয়েছে। আমরা হয়তো কোনো কঠিন গ্যারাকলে আটকা পড়েছি, বা কোনো গভীর দুঃখ, পারিবারিক সমস্যা, মানসিক অশান্তিতে আছি এবং আমরা এর থেকে মুক্তি চাচ্ছি। তাহলে হয় আমরা ভালো কিছু জীবনে যুক্ত করতে চাচ্ছি, অথবা খারাপ কিছু জীবন থেকে দূর করতে চাচ্ছি। সংক্ষেপে বলতে গেলে মানব জীবনের সকল চেষ্টা মূলত দুটো বিষয়কে কেন্দ্র করেই। এখন আল্লাহ বলছেন, যেহেতু তোমরা সব সময় কিছু না কিছু পাওয়ার ইচ্ছে করছো, তাই তোমরা দুর্বল। তুমি অর্থ চাও, তুমি দুর্বল। তুমি শান্তি চাও, তুমি দুর্বল। তুমি স্থিরতা চাও, তুমি দুর্বল। তুমি নিরাপত্তা চাও, তুমি দুর্বল। তুমি সুখ চাও, তুমি দুর্বল। তুমি সামাজিক পদমর্যাদা চাও, তুমি দুর্বল। তুমি ডিগ্রি চাও, তুমি দুর্বল। তুমি বিয়ে করতে চাও, তুমি দুর্বল। তুমি সন্তান চাও, তুমি দুর্বল। তুমি তোমার সন্তানকে বিয়ে করাতে চাও, তুমি দুর্বল। তুমি যে এই সমস্ত কিছুর আকাঙ্ক্ষা করছো, তা তোমাকে কি বানাচ্ছে? দুর্বল। আর যে জিনিসগুলো তুমি কামনা করছো তাও দুর্বল। আচ্ছা, আমি বুঝলাম, আমার যেহেতু এগুলো নেই তাই আমি দুর্বল, কিন্তু আমি যে জিনিসগুলো কামনা করছি সেগুলো কিভাবে দুর্বল? আচ্ছা, আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। অনেক আগে আমি একবার অ্যাবনর্মাল সাইকোলজির একটা ক্লাসে উপস্থিত ছিলাম। তো আমাদের প্রফেসর এক যুবকের উদাহরণ দিলেন। ঘটনাটি ঘটেছিল 70-এর দশকের শেষ দিকে। সে সময় যুবকটি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল সাইকোলজির উপর পিএইচডি করছিল। তখনকার সময় ইমেইল, হার্ড ড্রাইভ এগুলো ছিল না। ছেলেটি তার 455 পৃষ্ঠার থিসিস টাইপ করে ডিপার্টমেন্টে জমা দিল। আর এই থিসিস তৈরি করতে তার 5 বছর সময় ব্যয় করতে হয়েছিল। এটার দ্বিতীয় কোনো কপিও ছিল না। সে অরিজিনাল কপি ডিপার্টমেন্টে জমা দিল, কিন্তু ডিপার্টমেন্ট তার থিসিসটি হারিয়ে ফেলল। 5 বছরের পরিশ্রম বৃথা গেল। 90-এর দশকের মাঝামাঝি সময় পর্যন্ত তাকে দেখা যেত। সে তখন বুড়ো হয়ে গিয়েছিল। সে ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঘুরে ঘুরে সবাইকে বলতো, এখানে পড়তে যেও না, তারা তোমার কাজ চুরি করে ফেলবে, তারা তোমার জীবন ধ্বংস করে ফেলবে। এখানে শিখতে যেও না, এরা একদল প্রতারক। আর কাউকে কোনো কাগজ জমা দিতে দেখলে বলতো, তাদেরকে এটা দিও না, তারা এটা হারিয়ে ফেলবে। তাকে কয়েক সপ্তাহ পর পর মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হতো। তারপর ছেড়ে দিলে সে আবার ইউনিভার্সিটির ক্যাম্পাসে ফিরে আসতো। আমরা যখন ক্লাসে এটা নিয়ে আলোচনা করছিলাম, আমি ভাবলাম, সুবহানাল্লাহ, দউফাত তালিব ওয়াল মাতলুব। সে বছরগুলোতে এই মানুষটির মাথায় সবচেয়ে বড় জিনিস কি ছিল? তার ডিগ্রি। আমি এর জন্যই কাজ করছি, এটাই আমার সব। আমি যখন ডিগ্রি পাবো আমি সফল হব, আমার নামের সাথে এই লেবেল লাগানো হবে। অবশেষে আমি আমার পরিশ্রমের ফল পেতে যাচ্ছি। এত বছরের কঠিন পরিশ্রম এখন এসে অর্থপূর্ণ হবে। সে এই একটি জিনিসের প্রতি খুবই দুর্বল ছিল। অন্য কোনো কিছুর কোনো দাম নেই। আর যখন এই জিনিসটি হারিয়ে গেল, কারণ যে জিনিসটির তুমি আকাঙ্ক্ষা করছো সেটি শক্তিশালী কোনো জিনিস নয়, এটি হারিয়ে গেছে। আর যখন এটি হারিয়ে গেল, তুমি ভেঙে পড়লে। তাই আল্লাহ আমাদের একটি ব্যাপার শিক্ষা দিচ্ছেন, আমরা যেসব জিনিসের পেছনে ছুটে বেড়াই সেগুলো আসলে দুর্বল। আমরা ভাবি এগুলো কোনোভাবে আমাদের শক্তিশালী করে তুলবে, আমাদের এক ধরনের স্বীকৃতি দেবে, বা আমাদেরকে আরো বেশি নিরাপদ করে তুলবে। আমরা যদি আরো টাকা কামাতে পারি তাহলে আরো বেশি সুখী হব। যদি এই সমস্যাটা কেটে যায় তাহলে সবকিছু নিখুঁত হয়ে যাবে। ইস, আমার যদি একটা বাড়ি থাকতো। আমরা বহুদিন ধরে এই অ্যাপার্টমেন্টে বাস করছি, প্রতি মাসে কত টাকা ভাড়া দিচ্ছি। তারপর যখন আপনি একটা বাড়ির মালিক হন, প্রপার্টি ট্যাক্স, বাথরুমের প্লাম্বিং কাজ করে না, রান্নাঘরে সমস্যা, ফাউন্ডেশন কাঁপছে, দেয়ালে ফাটল দেখা দিয়েছে, শ্যাওলা জমেছে, প্রতিবেশীরা পাগল বানিয়ে দিচ্ছে, জানালা ভেঙে গেছে, এভাবে হাজারো রকম সমস্যা এসে জড়ো হয়। ভেবেছিলেন নিজের বাড়িতে উঠলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন শুধু সমস্যা আর সমস্যা, সমস্যা আর সমস্যা। আমরা এমন সব জিনিসের পেছনে ছুটে বেড়াই, সেগুলো কি দুর্বল। আর প্রতিবার যখন আমরা এমনটা করি, এটা প্রমাণ করে দেয় আমরা কতটা দুর্বল। আপনি যদি সারাক্ষণ চিন্তা করতে থাকেন, যদি ওই জিনিসটা থাকতো তাহলে আমি সুখী হতাম, যদি অমুক সমস্যাটা চলে যেত, ওই মানুষটা আমার জীবন দুর্বিষহ করে তুলেছে, যদি সে একটা বাসের ধাক্কা খেত, আমার জীবনটা কত ভালো হয়ে যেত। প্রতিবার বাস দেখলে আমি এই দোয়া করি। আমরা সব সময় নিজেদেরকে একথা বলে বুঝাই, যদি অমুক মানুষটি বা অমুক সমস্যাটি জীবন থেকে চলে যেত তাহলে জীবন কত সুন্দর হয়ে যেত। অথবা যদি অমুক দুঃখটি দূর হয়ে যেত তাহলে সবকিছু পারফেক্ট হয়ে যেত। যদি মানুষের পরিবর্তন হতো, যদি পরিস্থিতির পরিবর্তন হতো, যদি পরিবেশের পরিবর্তন হতো, আমরা এভাবে ভাবতে থাকি সবকিছুর পরিবর্তন হলে জীবন সুন্দর হয়ে যেত, তাহলে আমাকে আর দুর্বল থাকতে হতো না। আমরা ভোগের উপর ভোগ করতে থাকি আর এতে পুরোপুরি আচ্ছন্ন হয়ে পড়ি। আর আল্লাহ আজ্জা জাল্লা বর্ণনা করছেন, জানো তুমি কত দুর্বল? তুমি একটি মাছির চেয়েও দুর্বল। দউফাত তালিব ওয়াল মাতলুব। যখন তিনি এভাবে বলছেন, আমি আপনি মজ্জাগতভাবে, অবিশ্বাস্যভাবে কতটা দুর্বল, একটু চিন্তা করে দেখুন। আপনাদের প্রত্যেকের মাথায় বিভিন্ন জিনিসের চিন্তা আছে প্রতিদিন।
আমরা এখন রোজা রাখছি, নামাজ পড়ছি, আর আলহামদুলিল্লাহ নামাজ পড়ার সময় আমরা মনোযোগ ধরে রাখার চেষ্টা করি, কিন্তু এর বাইরে আপনার মাথায় কোন চিন্তা ঘুরঘুর করে? আপনি কি নিয়ে উদ্বিগ্ন থাকেন? আপনি কি নিয়ে চিন্তা করেন? কোন চিন্তাটি আপনার মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে? কোন জিনিসটির ব্যাপারে ভাবেন এটা যদি থাকতো, আর কোন জিনিসটির ব্যাপারে ভাবেন যদি এটা না থাকতো? কারোর জন্য অসুস্থতা, কারোর জন্য ডিপ্রেশন, কারোর জন্য দুঃখ, কারোর জন্য হয়তো কোনো ব্যক্তি। কেউ কেউ ভাবেন যদি ওই মানুষটা আমার ব্যাপারে খুশি হতো। তারা অন্য একজনকে খুশি করার চিন্তায় মশগুল থাকেন। যদি আমার বাবা আমার উপর খুশি থাকতেন তাহলে আমি সুখী হতাম। কিন্তু আপনার বাবাও তো একজন মানুষ। তিনি যদি আজ খুশি হয়েও থাকেন, কাল হয়তো তার জীবন শেষ হয়ে যেতে পারে। তারপর আপনি কি করবেন? এরপর আপনি কোথায় দাঁড়াবেন? সুতরাং আমি আর আপনি এভাবে এসব জিনিসের পেছনে ছুটতে থাকি। আর এর পরের আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, মা কদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয় না। ইন্নাল্লাহ কওয়িয়্যুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ শক্তিধর, মহাপরাক্রমশালী। তুমি দুর্বল, কিন্তু আল্লাহ সর্বশক্তিমান। তিনি আরো বলেন, তোমরা আল্লাহকে যথাযথ মর্যাদা প্রদান করনি। জানেন তিনি আমাকে আপনাকে কি বলছেন? তিনি বলছেন, তোমরা বিভিন্ন জিনিসের পেছনে ছুটবে, তোমরা বিভিন্ন মানুষের পেছনে ছুটবে, তোমরা এই দুনিয়ার যত কিছুর পেছনেই ছুটো না কেন, এর প্রতিটি জিনিসের একদিন সমাপ্তি হবে। এর প্রতিটি জিনিস দুর্বল। এই কারণে তুমিও দুর্বল হয়ে পড়েছ। এই জন্য তুমি বারবার দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ছো। ফলশ্রুতিতে তুমি বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছ। কিন্তু শেষবারের মতো যখন তুমি এই সিদ্ধান্ত গ্রহণ করবে, তোমার যত চাওয়া পাওয়া আছে তার মাঝে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো তোমার মালিককে খুশি করা, যখন তুমি সবকিছুর উপরে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দাও, যখন তুমি সত্যিকার অর্থে তোমার অন্তর থেকে এটা করতে পারবে, একমাত্র তখনই, যেহেতু তিনি শক্তিধর। জানেন আল্লাহ এইমাত্র আমাদের শেখালেন, যখন তুমি দুর্বল কাউকে পেতে চাও তখন তুমিও দুর্বল হয়ে পড়ো। কিন্তু তুমি যদি আল্লাহকে চাও যিনি শক্তিধর এবং মহাপরাক্রমশালী, তাহলে এটা তোমাকে কেমন করে তুলবে? এটা তোমাকেও শক্তিশালী করে তুলবে। আর যখন তুমি শক্তিশালী হয়ে উঠবে, জীবনে বিভিন্ন জিনিস আসবে যাবে, কিন্তু তোমার শক্তিমত্তার কোনো কমতি হবে না। যে জিনিসের পেছনে তুমি ছুটছো তা ভেঙে পড়ার কারণে তখন তুমি আর ভেঙে পড়বে না, কারণ তুমি দুনিয়ার এসব তুচ্ছ জিনিসের চেয়েও অনেক অনেক উচ্চ একজনের সন্তুষ্টির অন্বেষণ করছো। আমি বলছি না যে আপনি এই দুনিয়ার কোনো কিছু চাইতে পারবেন না, কিন্তু আয়াতটি আমাদেরকে একটি ব্যাপারে শিক্ষা দিচ্ছে। আমরা যখন এসব পার্থিব বিষয় কামনা করব, আমরা বুঝবো যে এগুলো দুর্বল। পার্থিব এসব বিষয় জীবনে আসবে যাবে, কিন্তু আমরা কখনো আল্লাহকে হারাতে পারবো না। লক্ষ্য করুন, মানব জাতির ব্যর্থতা হলো যখন তারা পার্থিব কোনো জিনিস পেতে ব্যর্থ হয়, তারা আল্লাহকে ভুলে যায়। তাদের চাওয়া পাওয়ার জিনিসটি না পেলে তারা নামাজ পড়া ছেড়ে দেয়। তারা যা চায় তা যদি না পায়, তারা এভাবে বলে, এভাবে দোয়া করার অর্থ কি? তারা যখন তাদের আকাঙ্ক্ষার বস্তুটি পায় না, তখন দুঃখ হতাশা একেবারে ভেঙে পড়ে এবং বলে, আমি তো আল্লাহর সাথে কথা বলার শক্তিও পাচ্ছি না। এমনটি ঘটার কারণ হলো, সমস্যায় পড়ার পূর্বে আল্লাহর সাথে তাদের বন্ধন শক্তিশালী হয়ে ওঠেনি। যদি সে বন্ধনটি আগে থেকেই বর্তমান থাকতো, যেমন মূল যদি শক্তভাবে গাঁথা থাকে, তাহলে ঝড় এলে এদিক ওদিক দুলতে থাকে, সম্পূর্ণ ভেঙে পড়ে না, মূলের উপর দাঁড়িয়ে থাকতো। আর ঝড় চলে গেলে আবার ফল দেয়া শুরু করতো। এরকম একটা উপমার কথা কোরআনে অন্যত্র এসেছে, আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। লা ইলাহা ইল্লাল্লাহ হলো এমন একটা বৃক্ষের মতো যার শেকড় মাটিতে এবং শাখা আকাশে উত্থিত। এটাই ঈমানের শক্তি। এই আধ্যাত্মিক শক্তির ধারণাটি আরো পরিষ্কার করার জন্য আমি আপনাদের নিকট একটা উদাহরণ পেশ করব। শক্তিকে আমরা বিভিন্ন জিনিসের সাথে সংযুক্ত করি। আমি বহু বছর আগে একটা ঘটনা নিয়ে কথা বলছিলাম, কিন্তু এখন এটি আমাকে অনুপ্রাণিত করে। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স অঙ্গরাজ্যের একটা পরিবারের একটা ঘটনা। পরিবারটা ছিল অনেক ধনী, তাদের গাড়ি ডিলারশিপের ব্যবসা ছিল, তাদের দোকান ছিল একেবারে সমুদ্র সৈকতের পাশে। তারা দামি দামি গাড়ি আমদানি করত এবং বিক্রি করত। এরপর হ্যারিকেন ক্যাটরিনা আঘাত হানল। ক্যাটরিনা এসেছিল বিশাল জলোচ্ছ্বাস নিয়ে এবং এর ফলে তাদের কেনা সকল গাড়ি ভেসে গেল। একমাত্র লেক্সাস এলএস মডেলের একটা গাড়ি বর্তমান ছিল এবং পরিবারটা এই গাড়িতে করেই হ্যারিকেন আক্রান্ত এলাকা থেকে পালিয়েছিল। দুর্যোগ শেষ হওয়ার কয়েক মাস পরে স্টেটের সবকিছু খুলে দেওয়ার পর আমি আবার তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম। যে পরিবারটি মাসে প্রায় 2 কোটি টাকা আয় করত, তারাই এখন সেই লেক্সাস গাড়িতে করে পিজা ডেলিভারি দিচ্ছে। পরিবারটি এখন এই কাজ করছে। এক ব্যক্তির পিজা দোকানের জন্য তাদেরকে হায়ার করা হয়েছিল। মা বাবা দোকানে পিজা বানাতো আর ছেলে লেক্সাসে করে সেই পিজা ডেলিভারি দিত। আমি যখন এটা দেখলাম, কল্পনা করতে পারেন অন্য কেউ যদি এরকম পরিস্থিতিতে পড়তো, অন্য কোনো মিলিয়নিয়ার যদি এভাবে দেউলিয়া হয়ে যেত, তাদের কি হতো? তারা সম্পূর্ণ হতাশ হয়ে যেত, মদের বোতল হাতে জীবন পার করে দিত। কারণ তারা মনে করত যা তাদের ছিল
তাই তাদের শক্তিশালী করেছে। এখন যেহেতু এই সম্পদ হারিয়ে গেছে, আমার পক্ষে আর এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়, এই ধরনের ক্ষতি সহ্য করা সম্ভব নয়। কিন্তু এই পরিবারের ক্ষেত্রে যখন আমি তাদের সাথে দেখা করলাম, সবাই খুবই শান্ত, নির্বিঘ্ন। বাবার অনেক বয়স হয়েছিল, এই রকম বয়সে এমন ক্ষতির সম্মুখীন হলে মানুষ হার্ট অ্যাটাক করে, উচ্চ রক্তচাপে ভোগে, কিন্তু এই মানুষটা সম্পূর্ণ শান্ত। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, কিভাবে এটা সম্ভব? আমি এমনকি আমার প্রশ্ন করাও শেষ করতে পারিনি, আমি শুধু বললাম কিভাবে। তিনি হেসে উঠলেন। তিনি বললেন, যখন ব্যবসা ভালো ছিল আমি সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকতাম, শিপমেন্ট এসে পৌঁছেছে কিনা, পেমেন্ট দিতে দেরি হচ্ছে কিনা, কার কি ডেলিভারি দেওয়া প্রয়োজন, কাস্টমার খুশি কিনা, ট্যাক্সের হিসাব ঠিক আছে কিনা, কর্মচারীদের সমস্যা, অমুক সমস্যা, তমুক সমস্যা, এসব কারণে আমি কোনো মতে জুমার নামাজে উপস্থিত হতে পারতাম কোনো রকমে। কিন্তু এখনও তো টেবিলে খাবার আছে, এখনও তো আমাদের মাথার উপর ছাদ আছে, আর এখন আমি নিশ্চিন্তে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি। আর সকালে ঘুম থেকে উঠে আমাকে কিচ্ছু নিয়ে ভাবতে হয় না, একমাত্র আমার রবকে মনে করা এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা ছাড়া। আমার আসলে মনে হয় আমার জীবন শেষ হওয়ার পূর্বে আল্লাহ আমাকে সহজ জীবনের এই নিয়ামত দান করেছেন। সেই বাবা এটাই বলেছিলেন, কোনো সাধারণ মানুষের পক্ষে এভাবে কথা বলা সম্ভব নয়। আপনি যদি এমন কথা অন্য কোনো ব্যবসায়ীকে বলতেন, সে বলতো এই লোকটার মাথা নষ্ট হয়ে গেছে, তার সকল সেন্স নষ্ট হয়ে গেছে। আর এই জন্যই এখন সে তার মাথায় এই পরিস্থিতির একটা যৌক্তিকতা খুঁজে নিয়েছে। আপনাদেরকে একটা কথা বলছি, একজন মানুষের পক্ষে কেবল তখনই এভাবে কথা বলা সম্ভব যখন সে বুঝতে পারে যেসব জিনিসের পিছনে সে ছুটছে তা দুর্বল, কেবলমাত্র আল্লাহই শক্তিশালী। আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা কি? আমি আগেও বলেছি, আমাদের তার সাথে প্রাথমিক সম্পর্ক কি? তিনি আমাদের মালিক আর আমরা তার দাস, এটাই সম্পর্ক। আল্লাহর ব্যাপারে এই প্রাথমিক বিষয় যে বুঝতে পারবে, সে অবশ্যই একটা ফলাফল উপলব্ধি করবে, তা হচ্ছে ইয়াকা না'বুদু। এটাই হচ্ছে পরিশেষ, ইয়াকা না'বুদু। শুধু তোমার কাছেই আমরা দাসত্ব স্বীকার করি, ইচ্ছাকৃত দাসত্ব। এখন চলুন দাসত্ব নিয়ে কথা বলি। দাসত্ব কি ইচ্ছাকৃত হয় নাকি জোর দিয়ে করতে হয়? দাসত্ব কি ইচ্ছাকৃত হয় নাকি অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত। কেউ বলবে না আমি অন্যরকম একটা চাকরি খুঁজছি, আমি আমার পায়ে শিকল বাঁধা পছন্দ করি। ওকে, কেউ দাসত্বের চাকরির জন্য অ্যাপ্লাই করে না, ঠিক না? দাসত্ব কখনো ইচ্ছাকৃতভাবে করা হয় না। আমরা সেই হাস্যকর উদাহরণ দেখতে পারি, আপনি এসে বললেন এই যে আমি আপনার দাস, আমি বললাম চলো কিছু করি, এটা ইচ্ছাকৃত, কিন্তু এটা সাধারণত হয় না। আল্লাহর থেকে বেশি শক্তিশালী কোনো মালিক হতে পারে না। এবং অন্য মালিকদের আরেকটা বিষয় এরকম, সাধারণত দাসরা মালিকদের ভালোবাসে নাকি ঘৃণা করে? ঘৃণা করে। এবং একবার যদি তারা সুযোগ পায় তাহলে কি করে? মুক্ত হতে চায়। এবং যদি তারা মালিকের প্রশংসাও করে তাহলে সেটা কি সত্যি নাকি মিথ্যা প্রশংসা? মিথ্যা প্রশংসা। কিন্তু এই সূরা শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ দিয়ে। এটা সত্যিকারের আসল প্রশংসা এই মালিকের। এটা কিভাবে সম্ভব? এর কারণ হচ্ছে এই যে এই মালিক আপনাকে দাসত্ব করার জন্য জোর করেন না, আপনাকে এই উপলব্ধি নিজ থেকে করতে হবে। তাই তিনি এটা বলেননি যে উ'বুদুল্লাহ, আল্লাহর দাস হও, বরং আমরা বলি ইয়াকা না'বুদু, আমরা তোমার কাছে নিজেদের দাসত্ব বিসর্জন করলাম, আমরা তৈরি, আমরা নিজ থেকে এটা বেছে নিয়েছি, আমরা ইচ্ছাকৃতভাবে দাসত্ব স্বীকার করছি। চমৎকার ব্যাপার। এই যে ইসলাম ধর্ম আপনাকে ফাতিহাতেই বলে দিচ্ছে তোমাকে এটা বেছে নিতে হবে, তোমাকে এটা বেছে নিতে হবে। কেউ তোমাকে মুসলিম হতে জোর করতে পারবে না, তোমাকে নিজ থেকে আল্লাহর কাছে আসতে হবে। আর কেন আপনার আল্লাহর কাছে আসা উচিত? আপনার আল্লাহর কাছে আসা উচিত সূরা ফাতিহার প্রথম 3 আয়াতের জন্য। এটাই আপনার জন্য যথেষ্ট। যদি সত্যি আপনি জানতেন আলহামদুলিল্লাহর মানে কি, রব্বিল আলামিনের মানে কি যদি আপনি বুঝে থাকেন, আর রহমানির রহিমের মানে কি আপনি যদি বুঝে থাকেন, আর মালিক ইয়াউমিদ্দিনের মানে কি আপনি যদি এগুলো বুঝে থাকেন, এগুলোর প্রত্যেকটা এককভাবেই যথেষ্ট। কারণ সব মিলে এটা বলার জন্য যথেষ্ট, ইয়া আল্লাহ আমি তোমার দাস, আমি নিজের ইচ্ছায় কাজ করতে চাই না, আমি সেটাই করতে চাই যেটা তুমি চাও আমি করি। কারণ যা তুমি চাও তা আমার চাওয়ার থেকে অনেক গুণ উত্তম। কারণ তুমি আমার রক্ষক, তুমি আমাকে ভালোবাসো আমার কল্পনার থেকেও বেশি, এবং তোমার ভালোবাসা আমি সর্বদা পাই। আল্লাহ তার দাসত্বের আগে তার ভালোবাসার ব্যাপারে বলেছেন, তাই না? তো আল্লাহ তাদেরও ভালোবাসেন যারা তার দাসত্ব গ্রহণ করে না, তাদেরও ভালোবাসেন যারা তার ব্যাপারে খারাপ কথা বলে, তাদেরকেও যারা তাকে অমান্য করে। ইয়া আল্লাহ তুমি এত ভালো, আমি তৈরি, আমাকে গ্রহণ করো, আমি সাইন আপ করছি। ইয়াকা না'বুদু, এটাই হচ্ছে সেই কথা যা আমি আর আপনি বলি যখন এভাবে দাঁড়াই। হয়তো আপনাদের মধ্যে কেউ একটা মুভি দেখছে, খারাপ মুভি, তারপর আপনি একটু বিরতি দিলেন, তারপর নামাজ পড়লেন, ইয়া আল্লাহ আমি শুধু তোমারই দাস, আমি কখনো তোমার কথা অমান্য করি না, আমি এই উপলব্ধি নিজ থেকে পেয়েছি, আমাকে পথ দেখাও।
তারপর আপনি সালাম ফিরালেন, তারপর আবার মুভি প্লে করলেন। এর কোনো মানে হয়? ভাবুন তো, আপনাদের কেউ জুমার নামাজ পড়তে গেলেন, হাজার হাজার মানুষ, সবাই বলছে ইয়া আল্লাহ আমি তোমার দাস, সবাই বলছে ইয়া আল্লাহ আমি তোমার দাস। আমি এই উপলব্ধি নিজ থেকে পেয়েছি। আমি এটা বুঝি যে আমি যদি নিজের ইচ্ছায় কাজ করি আমি নিজেই ক্ষতিগ্রস্ত হব, তাই আমাকে পথ দেখাও। তারপর জুমার নামাজ শেষে আপনি খারাপ কাজ করলেন। এটার কি কোনো অর্থ হয়? তার মানে হচ্ছে আমরা জিহ্বা দিয়ে এমন কিছু বলছি কিন্তু তা আমাদের অন্তরে পৌঁছায়নি, আর আমরা আসলে সে সম্পর্কে চিন্তাও করিনি। আসলে আমরা কি বলছি তা নিয়ে সচেতন থাকি না। যখন আমরা বলি ইয়াকা না'বুদু, আমরা আল্লাহর সাথে একটা সন্ধি করছি, আমরা আল্লাহর কাছে নিজেদের সম্পর্কে কিছু বলছি, আমরা আল্লাহর কাছে একটা দাবি করছি। কিভাবে আপনি আপনার মাকে বলেন যে আপনি তাকে ভালোবাসেন? আপনি যখন বাসায় আসেন তিনি আপনাকে বলেন জুতা খোলো, আপনি সেগুলো খোলেন না। তিনি আপনাকে বলেন ডিনার টেবিলে বসে খাও, আপনি সোফায় বসে খান। তিনি বলেন তোমার বন্ধুদের নিয়ে এসো না, আপনি আপনার বন্ধুদের নিয়ে আসেন। তিনি বলেন উচ্চস্বরে শব্দ করো না, আপনি শব্দ আরো বাড়িয়ে দেন। আর তারপর আপনি তাকে বলেন মা আমি আপনাকে ভালোবাসি। এটা কি একটা তামাশা নয়? তিনি কি কষ্ট পান না যখন তাকে বলেন যে আপনি তাকে ভালোবাসেন? এটা কি আপনার মায়ের জন্য অপমানকর নয়? আমরা কি আল্লাহকে অপমান করছি না? তিনি আমাদের যা যা করতে নিষেধ করেছেন আমরা তা সবই করছি। তারপর আমরা বলি ইয়া আল্লাহ আমরা আপনার দাস, আমরা পরিপূর্ণ দাস। সুবহানাল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর শুধু আপনার সাহায্যই আমরা চাই। কোরআনের সবচেয়ে সুন্দর আয়াতগুলোর মধ্যে একটা ইয়্যাকা নাস্তাঈন। সহজ অনুবাদ, কেবল এবং একমাত্র আপনারই সাহায্য যা আমরা খুঁজে বেড়াচ্ছি, কেবল এবং একমাত্র আপনারই সাহায্য আমরা চাইছি। কিন্তু এটা কি বোঝায়? হে আল্লাহ, যখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আল্লাহর দাস হতে যাচ্ছি, আমাদের বুঝতে হবে এটা কোনো সহজ জিনিস না। এটা আল্লাহর সাথে অনেক বড় একটা অঙ্গীকার, এটা কোনো ছোট জিনিস না। আর আপনি যখন বড় অঙ্গীকার করেন আপনার সাহায্য প্রয়োজন হয়। তাই আমরা আল্লাহর কাছে বলি হে আল্লাহ আমি একটা বড় অঙ্গীকার করেছি, আমি মনে করি না যে আমি নিজে নিজে এটা পালন করতে পারবো। আপনি কি এই ব্যাপারে আমার সাহায্য করতে পারেন? ইয়্যাকা নাস্তাঈন, দয়া করে সাহায্য করুন। ইয়্যাকা নাস্তাঈনের এটাই প্রথম অর্থ। কিন্তু ইয়্যাকা নাস্তাঈনের সবচেয়ে সুন্দর শিক্ষার একটি হচ্ছে আরবি ভাষায় সাহায্য বোঝাতে ডজনের ওপর শব্দ আছে। নাসর এবং মুসাআদা, মাসাদ, মুআউন, অনেক অনেক শব্দ আছে এর জন্য। আল্লাহ আউন শব্দ ব্যবহার করলেন। নাস্তাঈন শব্দটি আরবি শব্দ আউন থেকে এসেছে। এটা খুব বিশেষ ধরনের সাহায্য। আমি চাই আপনারা এই সাহায্যটি বুঝুন, কারণ এটা আপনার জীবনে অনুধাবনের দরজাগুলো খুলে দেবে, সত্যিই দেবে। যখন আপনি বলেন ইয়্যাকা নাস্তাঈন, আপনি আসলে কি বলছেন? আপনি একটি রাস্তায় গাড়ি চালাচ্ছেন আর আপনার টায়ার নষ্ট হয়ে গেছে, আপনি সেটাকে টেনে রাস্তার সাইডে নিয়ে আসলেন। এখন আপনি কি করবেন? আপনি গাড়ি থেকে নামেন এবং দেখেন যে পিছনে অতিরিক্ত কোনো টায়ার আছে কিনা, আপনি সেটা নেন, গাড়িটা উপরে ওঠানোর জন্য চেষ্টা করেন যাতে করে টায়ারটা লাগাতে পারেন। কিন্তু আপনি গাড়িটা পুরোপুরি তোলার মতো যথেষ্ট শক্তিশালী না। তো যখন কেউ হেঁটে যাচ্ছে আপনি বলেন এই যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আর তারা আপনাকে সাহায্য করে। এটা হলো ইস্তিআনা। অন্যভাবে বলা যায় ইস্তিআনা হচ্ছে যখন আপনি ইতোমধ্যে চেষ্টা করেছেন, আপনি শেষ করতে পারেননি, তখন আপনি অন্য কারো সাহায্য চান। এটা হলো ইস্তিআনা। ইস্তিআনা এটা নয় যে আপনার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে আর আপনি গাড়িতে বসে আছেন, কেউ পাশ দিয়ে যাচ্ছে, আপনি তখন বললেন হেই আমার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে, আপনি কি সাহায্য করতে পারেন? তিনি বললেন হ্যাঁ ঠিক আছে। তারপর আপনি বললেন এখানে ট্রাঙ্ক খোলার একটা বাটন আছে, বাটন চেপে ট্রাঙ্ক খুলে আপনি কাজ করতে থাকুন আর আমি এখানে বসে সংবাদ শুনছি। এটা ইস্তিআনা নয়, এটা ইস্তিআনা না। কেন না? কারণ ইস্তিআনা দাবি করে প্রথমে আপনি আপনার নিজের জন্য কাজ করছেন, তারপর আপনি কাজ শেষ করতে না পারার কারণে অন্যের সাহায্যের প্রয়োজন হয়। বুঝা গেল? সুতরাং অলস মানুষেরা ইস্তিআনা চাইতে পারেন না। যারা কোনো কাজ করে না তারা এই ধরনের সাহায্য চাইতে পারে না। নাস্তাঈন বলার মাধ্যমে আপনি প্রকৃতপক্ষে আল্লাহকে বলছেন ইয়া আল্লাহ আমি চেষ্টা করেছি, আমি আপনাকে বলছি যে আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করেই যাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন, আর এখন আপনার সাহায্য প্রয়োজন। তো এই পৃথিবীর কেউ যে আল্লাহর দিকে ফিরে আসে আর বলে কিভাবে সম্ভব যে আপনি আমাকে সাহায্য করেন না? আর মানুষ তা করে। লোকে জিজ্ঞেস করে কিভাবে আল্লাহ আমাকে সাহায্য না করে, আর এমনকি তারা নিজেরাও চেষ্টা করে না, তারা নিজেরা কোনো উদ্যোগ নেয় না, কিন্তু তারা আল্লাহকে দোষারোপ করে যে তাকে সাহায্য কেন করছে না। তারা কেবল তাদের নিজেদেরকেই দোষারোপ করতে পারে। এটাই আল্লাহর মূলনীতি। তিনি আপনাকে সাহায্য করবেন যখন আপনি নিজে উদ্যোগ নেওয়া শুরু করবেন। যদি আপনি নিজে নিজে উদ্যোগ না নেন তিনি আপনাকে সাহায্য করবেন না। দুটো জিনিস আপনাকে এখানে বুঝতে হবে। আমি দুটো সম্পর্কেই বলবো। পৃথিবীতে এমন মানুষ আছে যারা কোনো উদ্যোগ নেয় না, আবার তারপর আল্লাহর কাছে সাহায্য আশা করে। এটা কখনোই আসবে না। সাহাবারা ফিরিস্তাগণ দ্বারা সাহায্য প্রাপ্ত হয়েছিলেন বদরের যুদ্ধে, আপনারা সেটা জানেন। সাহাবারা যুদ্ধে ফিরিস্তাগণ কর্তৃক সাহায্য প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু সাহাবাদেরকে যুদ্ধে যেতে হয়েছিল, শত্রুপক্ষকে মোকাবেলা করতে হয়েছিল, আর তারপর ফিরিস্তাগণ এসেছিলেন।
ফেরেশতাগণ আগে থেকেই সেখানে অপেক্ষারত ছিলেন না, এই আমরা এখানে 3টা থেকে আছি, তোমরা কোথায় ছিলে? এটা এভাবে ঘটে না। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল, তারপর এটা শীতল হয়েছিল। বোঝা গেল? আপনাকে প্রথম আপনার অংশটুকু করতে হবে যতটুকু আপনি পারেন, তারপর আল্লাহ সাহায্য আসবে। এটা নিজে নিজে আসে না। আরেকটা দিক হলো, এমন কিছু মানুষ আছে যারা ভাবে তারা নিজেরাই সব করতে পারে, তাদের আল্লাহর সাহায্য চাওয়ার দরকার নেই। আমি আমার চাকরিটি পেয়েছি কারণ আমি খুবই বুদ্ধিদীপ্ত, আমার খুব সফল একটা ব্যবসা আছে কারণ আমি খুব ভালো কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার একটা ভালো ডিগ্রি আছে কারণ আমি খুব চটপটে। আর আমরা ভাবা শুরু করি আমরা এটা পেয়েছি কারণ আমরা এটার যোগ্য দাবিদার, অথবা আমরা নিজেরা এটা অর্জন করেছি। ফাতিহা আমাদেরকে শিক্ষা দিচ্ছে সাফল্য তা এই জীবনে হলেও দুটো জিনিস থেকে আসে। আপনি নিজে উদ্যোগ নেবেন, তারপর আপনি অন্যের সাহায্য চাইবেন। এবার বলছি নাস্তাইন সম্পর্কে শেষ বিষয়টি। যখন আপনি কারো কাছে সাহায্য চান, এটা সবসময় নির্দিষ্ট। যদি আমি কোনো একটা পাহাড়ের গায়ে ঝুলে থাকি, হেল্প, আর কেউ হেঁটে যাচ্ছে আর আমাকে 1 বোতল পানি দিল, আমি যে সাহায্য চেয়েছিলাম তা হলো আমাকে উপরে তুলুন, এটা নির্দিষ্ট। আমি আর অন্য কোনো ধরনের সাহায্য চাইছিলাম না, আমি এই ধরনের সাহায্য চেয়েছিলাম। আপনারা বুঝতে পারছেন? আপনার যখন কলমের কালি শেষ হয়ে যায় আর আপনি বলেন আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, তার মানে আপনি তাদের কলম চাইছেন। কিন্তু তারা যদি আপনাকে একটা বিস্কিট দেয়, সেটা সেই সাহায্য না যা আপনি খুঁজছেন। সাহায্য সবসময় নির্দিষ্ট। এটা কি পরিষ্কার? কারণ এটা সবসময় নির্দিষ্ট, আপনাকে বলতে হবে আপনি কোন সাহায্যটি চাইছেন। কিন্তু এই আয়াতে আমরা বলি ইয়াকা নাস্তাইন, ফিমা, কিসে? আমরা আপনার সাহায্য চাই, আমরা আল্লাহকে বলি ইয়া আল্লাহ, আমরা আপনার কাছে সাহায্য চাইছি। কিন্তু কিসে আমার সাহায্য চাইছো? তুমি কি তোমার স্বাস্থ্যের বিষয়ে আমার সাহায্য চাইছো? তোমার পারিবারিক জীবনে? তুমি কি তোমার পড়াশোনায় আমার সাহায্য চাইছো? তুমি কি তোমার ধর্ম বিষয়ে আমার সাহায্য চাইছো? তুমি কি চাইছো? কেউ যখন খুব মরিয়া থাকে তখন তারা কি বলবে সেটা বুঝতে পারে না, তারা এমনকি ব্যাখ্যাও করতে পারে না তাদের কিসে সাহায্য প্রয়োজন। তখন তারা শুধু বলে সাহায্য করুন। এটা আমরা ফাতিহাতে বলি, হে আল্লাহ সাহায্য করুন। কারণ আমাদের যা যা দরকার তার সংখ্যা অনেক, এমনকি আমরা তার তালিকাও তৈরি করতে পারি না। তাই আমরা শুধু বলি ইয়াকা নাস্তাইন। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের উপর শাইখ আশ-শারাই রাহিমাহুল্লাহর একটা সুন্দর কথা আছে, আমার খুবই প্রিয়। তিনি বলেছিলেন, সুবহানাল্লাহ, তিনি বলেছিলেন কেন আল্লাহ ইয়াকা না'বুদু প্রথমে বলেছিলেন আর কেন তিনি ইয়াকা নাস্তাইন দ্বিতীয় বললেন। কি হতো যদি তিনি এটা উল্টো করে দিতেন? কেন আপনি এটা উল্টে দিতে পারেন না, ইয়াকা নাস্তাইনু ওয়া ইয়াকা না'বুদু? তিনি বলেন দুটো কারণ আছে কেন আপনাকে এই পৃথিবীতে রাখা হয়েছে, সাহায্য চাইতে নাকি ইবাদত করতে, আল্লাহর দাসত্ব করতে। তাই আমাদের উদ্দেশ্যটা প্রথমে উল্লেখ করে নেওয়া হলো, আর আমাদের এই উদ্দেশ্য সফল করতে হলে আমাদের কি প্রয়োজন তা বলা হয়েছে দ্বিতীয়ত। কিন্তু আরেকটা আছে যেটা আরো বেশি সুন্দর জিনিস, যখন আমরা নিজেদের আল্লাহর কৃতদাসে পরিণত করি, যখন আমরা আল্লাহর ইবাদত করি, এটা আল্লাহর জন্য। যখন আমরা সাহায্য চাই, এটা কার জন্য? আমাদের জন্য। ইয়াকা না'বুদু আল্লাহর জন্য, আর ইয়াকা নাস্তাইন আমাদের জন্য। আপনি আল্লাহর জন্য যেটা চান তা আগে উল্লেখ করা উচিত, আর নিজের জন্য যেটা চান তা পরে উল্লেখ করা উচিত। এটা সুন্দর আচরণের অংশ, এটা ভালো বিনয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের আলোচ্য বিষয় হবে সূরাটির বাকি অংশের দার্স শেষ করা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কিন্তু আয়াতগুলোতে যাবার আগে কিছু বিষয় সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। প্রথমত, সাধারণভাবে বলতে গেলে বেশিরভাগ বর্ণনা মতে এই সূরা নাজিলের প্রেক্ষাপট হিসেবে অনেকগুলো ঘটনা রয়েছে যা মোটামুটি একই রকম। এমন কোনো নিশ্চিত মতামত পাওয়া যায় না যে এই একটি ঘটনার প্রেক্ষিতে সূরাটি নাজিল হয়েছে। কিন্তু যেসব ঘটনার বর্ণনা পাওয়া যায় তার সবগুলো ঘটনা প্রায় সামঞ্জস্যপূর্ণ, এবং নিশ্চিতভাবেই সব ঘটনাতেই কাফিররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করার চেষ্টা করেছে। কিছু কিছু অবিশ্বাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তাকে বিভিন্ন কটু কথা বলে যেত। আগের পর্বগুলোতে আমরা এরকম কিছু মন্তব্য সম্পর্কে জেনেছি। আজকে আমরা ইন্না শানিআকা হুয়াল আবতার আয়াতের ব্যাখ্যায় এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা। তবে আমরা এতটুকু বলতে পারি, এই সূরার প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ নেতিবাচক। এর প্রেক্ষাপটে যেসব ঘটনা ঘটেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এই ঘটনাগুলো মোটেও সুখকর ছিল না। কিন্তু আল্লাহ এই নেতিবাচক ঘটনাগুলোর উত্তরে এই সূরাটি শুরু করেছেন খুবই ইতিবাচকভাবে। ইন্না আতাইনাকা আল কাউসার। আল্লাহ আযজা ওয়া জাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল কাউসার দান করার কথা বলেছেন, যা অত্যন্ত ইতিবাচক এবং যা কাফিরদের কথার সম্পূর্ণ বিপরীত।
এতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং দাওয়াতে দ্বীনের কাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পাই। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে খুবই বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আল্লাহ চান তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিবাচক দিকে ফোকাস করুন। আপনি বরং আল্লাহ আপনাকে যা দান করেছেন সেগুলোতে মনোযোগ দিন। আল কাউসারের দিকে ফোকাস করুন, যা আল্লাহ একান্তভাবে আপনাকে দিয়েছেন। এটাই এখানে প্রথম শিক্ষা। তাছাড়া এখানে আল্লাহর একটা অনুগ্রহ রয়েছে, তিনি নেতিবাচক কথা বলার আগে ইতিবাচক কথা দিয়ে সূরাটি শুরু করেছেন। তিনি ইতিবাচক কথা দিয়ে শুরু করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, তারপর ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপর তিনি নেতিবাচক কথা বলেছেন, ইন্না শানিআকা, অর্থাৎ আপনার শত্রু। শত্রুদের কথা একেবারে শেষে বলা হয়েছে। আবার এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসাও প্রকাশ পেয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা যে কথাগুলো বলতো সেগুলো খুবই কষ্টদায়ক ছিল। তারা তার বিরুদ্ধে বিভিন্ন রকমের আপত্তিকর কথা বলতো। আপনারা জানেন তারা তাকে পাগল বলতো। ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন, অর্থাৎ তারা বলে যে নিশ্চয়ই তিনি পাগল। ইয়াকুলুনা সাহির, তারা বলতো তিনি একজন জাদুকর। তারা তাকে মিথ্যাবাদী বলতো, সাহিরুন কাজ্জাব, অর্থাৎ একজন মিথ্যাবাদী জাদুকর। তো তারা তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করে তাকে কষ্ট দিত। কিন্তু তাদের যে কথার প্রেক্ষিতে এই সূরা নাজিল হয়েছে তা আরো অনেক বেশি কষ্টদায়ক ছিল। আগের পর্বগুলোতে সংক্ষেপে এই বিষয়ে আমরা জেনেছিলাম। এখন আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ এই পর্যায়ে বিষয়টি উল্লেখ করা গুরুত্বপূর্ণ। দেখুন, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সন্তান হারিয়েছেন, একজন পুত্র সন্তান। পরবর্তী হাদিসে আমরা তার নাম সম্পর্কে জানব। এখানে বিষয়টা ছিল তার সন্তান মারা গিয়েছে এবং চারিদিকে এই খবর ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন সন্তান হারানো পিতামাতা কেমন কষ্টের ভিতর দিয়ে যান। লোকজন এসে আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তারা এমন কিছু কথা বলে, সমবেদনা জানায়, যা আপনাকে এই বিশাল কষ্ট সহ্য করতে কিছুটা হলেও সাহায্য করে। তাছাড়া আপনি যখন কাউকে এই কষ্টের মধ্যে যেতে দেখেন, সে যদি এমনকি আপনার শত্রুও হয়, আপনি হয়তো সেখানে গিয়ে সবার পেছনে দাঁড়িয়ে থাকবেন, কিছুই বলবেন না। কারণ যত যাই হোক, তারা তাদের সন্তান হারিয়েছে। এতটুকু মানবতা বোধ বা আন্তরিকতা সব মানুষের মধ্যে থাকে। কিন্তু যখন আবু জাহল এই সংবাদটা পেল, এবং সে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল, আপনি অন্তত আপনার পরিবারের কাছ থেকে এতটুকু আন্তরিকতা আশা করেন। যত বিরোধ সব না হয় একদিকে থাক, আর দিন শেষে তোমরা তার পরিবারেরই অংশ। কিন্তু না, তার মনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বেশি বিদ্বেষ ছিল যে সে চারদিকে দৌড়াতে দৌড়াতে উল্লাস করছিল, হাসতে হাসতে লোকজনকে বলছিল, বাতারা মুহাম্মাদুন, মুহাম্মাদের বংশ নিঃশেষ হয়ে গিয়েছে, তার নাম নেয়ার আর কেউ থাকবে না। অন্যভাবে বলতে গেলে আপনার ছেলে সন্তানের মাধ্যমেই আপনার বংশধারা অব্যাহত থাকে। যেহেতু তিনি তার পুত্র সন্তান হারিয়েছেন এবং তার শুধু কন্যা সন্তানেরই অবশিষ্ট আছে, তাই ভবিষ্যতে তার নাম নেয়ার মতো আর কেউ থাকবে না। তাহলে মুহাম্মদ আমাদের জন্য অস্থায়ী একটা সমস্যা, কারণ তার বংশধারা অব্যাহত রাখার মাধ্যম হিসেবে তার কোনো ছেলে সন্তান আর নেই। তাই অচিরেই এই পৃথিবী থেকে তার নাম নিশানা মুছে যাবে। দেখুন কেমন কষ্টের পরিস্থিতিতে তারা এই ধরনের চরম অপ্রীতিকর কথাগুলো বলছে। এই কথাগুলো এত বেশি যন্ত্রণাদায়ক ছিল যে আল্লাহ আয্যা ওয়া জাল্লা তাদের কথা কোরআনে উদ্ধৃতিও করেননি। তিনি এভাবে বলেননি ইয়াকুলুনা হুয়া আবতার অথবা হুয়া আবতার। তিনি বলেননি যে তারা বলে তার বংশ নিঃশেষ হয়ে গেছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের সেই যন্ত্রণাদায়ক কথার উদ্ধৃত করে তাকে আঘাত দিতে চাননি। তিনি বিভিন্ন সূরায় তাদের বিভিন্ন কথা উদ্ধৃত করেছেন, যেমন তারা বলেছিল তিনি পাগল, তিনি একজন জাদুকর এবং তিনি একজন মিথ্যাবাদী। কিন্তু এই ক্ষেত্রে তিনি তাদের কথাগুলোকে উদ্ধৃত করেননি। তিনি সরাসরি তাকে সান্ত্বনা দিয়েছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রুরাই নির্বংশ, নিশ্চিহ্ন হবে। তাহলে আল্লাহ আয্যা ওয়া জাল্লা এখানে কাফিরদের কথাটা হুবহু উদ্ধৃত করেননি। এটা নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ। পরিশেষে আমরা এই সূরায় আরো একটা অসাধারণ শিক্ষা পাই। এখানে আল্লাহ কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোযোগ অন্যদিকে আকৃষ্ট করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান হারিয়েছেন। যখন কেউ এভাবে সন্তান হারায়, তার কাছে আর কোনো কিছুই ভালো লাগে না। এটা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে, সব মানুষের ক্ষেত্রে এমনটা হয়। কেউ যখন তার সন্তান হারায়, তখন তার বাড়ি, ব্যাংক ব্যালেন্স অথবা অন্য যে কোনো কিছুর কথা মাথায় আসে না। মনের মধ্যে শুধু সন্তান হারানোর তীব্র ব্যথাই অনুভূত হয়। মা বাবার কাছে তাদের সন্তানেরা শ্রেষ্ঠ সম্পদ, তাই না?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কষ্টের মুহূর্তে আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রথমে তাকে সমবেদনা জানাচ্ছেন। ইন্না আ'তাইনাকা আল কাউসার, তিনি তার সন্তান হারিয়েছেন আর আল্লাহ তাকে বলছেন আপনি সীমাহীন কল্যাণপ্রাপ্ত হয়েছেন, আপনি প্রাচুর্য লাভ করেছেন। আগের পর্বগুলোতে আমরা লিস্ট আকারে এগুলো সম্পর্কে জেনেছি, কিন্তু এরপরেও কিভাবে এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি মোকাবেলা করা যায়, কাফিরদের কথার যথাযথ জবাব দেওয়ার পাশাপাশি এই সূরায় আমাদের শেখানো হচ্ছে কিভাবে আমরা বিশেষ করে পরিবারের কাউকে হারানোর তীব্র যন্ত্রণা, অসহ্য মানসিক কষ্ট, হতাশা এগুলো থেকে মুক্তি পেতে পারি। প্রথমত, আল্লাহ আপনাকে যা যা নিয়ামত দান করেছেন সেগুলোতে মনোযোগ দিন। এরপর ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন সালাত আদায় করুন। আল্লাহ বলছেন দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তির উপায় হলো সালাত আদায় করা। সুবহানাল্লাহ। জানেন এখানে সালাত আদায়ের দুইটা দিক আছে। প্রথমত, শেষ আয়াতের সাথে সালাতের সম্পর্ক আছে, আবার প্রথম আয়াতের সাথেও সালাতের সম্পর্ক আছে। তাহলে মাঝখানের আয়াত ফাসল্লি লিরাব্বিক হলো এই সূরার মূল আয়াত। প্রথম আয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দান করেছেন সেই সম্পর্কে বলা হয়েছে। আর কোনো উপহার পেলে আপনার কি করা উচিত? আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এবং কৃতজ্ঞতা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হল সালাত আদায় করা। তাহলে প্রথম আয়াতের প্রতিক্রিয়া হল ফাসল্লি লিরাব্বিক। আবার দ্বিতীয়ত, তার শত্রুদের কাছে থেকে যে অসহনীয় দুঃখ কষ্ট তিনি পেয়েছেন, যাদের কথা শেষ আয়াতে বলা হয়েছে, এই কষ্টগুলো মোকাবেলা করার জন্য আপনি কি করেন? আপনি নামাজে দাঁড়িয়ে যান। তাহলে ভালো মন্দ উভয় পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া হবে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। এখন চলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের সম্পর্কে আমরা জানব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন, কান আকবরু ওয়ালাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাসিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় সন্তানের নাম ছিল কাসিম রাদিয়াল্লাহু আনহু। সুম্মা জায়নাব, তারপর জায়নাব, সুম্মা আব্দুল্লাহ, তারপর আব্দুল্লাহ, সুম্মা উম্মু কুলসুম, সুম্মা ফাতিমা, সুম্মা রুকাইয়া, ফামাত আল কাসিম। তাহলে এখান থেকে আমরা তার সন্তানদের বয়সের ক্রমও জানতে পারি। তো প্রথম সন্তান ছিলেন কাসিম, তারপর জায়নাব, তারপর আব্দুল্লাহ, তারপর উম্মে কুলসুম, তারপর ফাতিমা, তারপর রুকাইয়া। মাক্কি যুগের শেষের দিকে কাসিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। এরপর মাদানী যুগে আব্দুল্লাহ মারা যান। কারো কারো মতে সূরাটি কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর প্রেক্ষাপটে নাজিল হয়, আবার অন্যদের মতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে এটি নাজিল হয়। আবার অন্য একটি বর্ণনায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একজন সন্তানের কথা জানতে পারি, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। তাহলে তার কোন সন্তানের মৃত্যুর প্রেক্ষিতে সূরাটি নাজিল হয়েছে এই ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া যায়। আবার আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, লাম্মা মাতা ইব্রাহিম বিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশাল মুশরিকুনা বা'দুহুম ইলা বা'দ ফাকালু, অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, মুশরিকরা একে অন্যের কাছে দৌড়ে দৌড়ে যেতে লাগলো এবং বলল, ইন্না হাযা সাবি কদ বাতারাল লাইল। সাবি মানে যার আর কোনো সন্তান হবে না, যার কোনো ছেলে সন্তান নেই, কোনো পরবর্তী বংশধর নেই, আজ রাতে তার বংশধারা নিঃশেষ হয়ে গেছে। এটা বলে তারা উৎসব করতে লাগলো। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর বর্ণনাই অধিক জোরালো। তো এবার আসুন, ফাসল্লি লিরাব্বিক, এই আয়াতটি শুরু হয়েছে ফা অক্ষর দিয়ে। ফা সল্লি লিরাব্বিক। এখানে ফা সম্পর্কে ইমাম আল আলুসি বলছেন, আল ফা ফি কওলিহি তাআলা, তিনি বলছেন আল্লাহ যখন আয়াতে ফা অক্ষরটি উল্লেখ করেছেন, লিতারতিবি মা বাদাহা আলা মা ক্বাবলাহা, এই ফা অক্ষরটি এর পূর্ববর্তী বাক্যাংশের উপর গুরুত্বারোপ করে এবং এটি ফা এর পূর্ববর্তী কথার সাথে এর পরের কথাকে সম্পৃক্ত করে। ফাইন্না ইতাআ তাআলা ইয়াহু আলাইহিস সালাতু ওয়াস সালাম মা যুকিরা মিনাল আয়াতিল্লাতী লাম ইউতিহা আহাদাম মিনাল আলামিন, অর্থাৎ যেহেতু প্রথম আয়াতে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রাচুর্য দান করেছেন, আর তিনি তাকে যা কিছু দান করেছেন সবই অসাধারণ এবং অতুলনীয়। তাছাড়া এগুলো এমন কিছু ছিল যা তিনি এই পৃথিবীর আর কাউকে দেননি। মুস্তাওজাবুন লিল মা'মুরি বিহি আই ইস্তিজাব। এজন্য এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গুরুত্বপূর্ণ ছিল যে তিনি এই সীমাহীন কল্যাণ লাভের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এই অসীম নিয়ামতের জন্য সারা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা খুবই জরুরি। আইফা দুম আলা সালাতি লিরাব্বিক, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যেহেতু আপনার প্রতি অসীম অনুগ্রহ করা হয়েছে তাই আপনি নামাজে অবিচল থাকুন।
দুম আলা সালাত, আল্লাহর জন্য আপনি সালাতে অবিচল থাকুন। এগুলো ইমাম আল আলুসির মন্তব্য। আপনাদের আবার একটু মনে করিয়ে দিতে চাই, এর আগের সূরা থেকে আমরা জেনেছি তারা যখন নামাজ পড়ত তারা উদাসীন থাকত, নামাজের প্রতি তারা যত্নবান ছিল না। তাছাড়া যখনই তারা নামাজ পড়ত লোক দেখানোর জন্য নামাজ পড়ত। আর এই সূরায় ঠিক এর বিপরীত বলা হচ্ছে, তোমরা কেবল তোমাদের রবের জন্য সালাত আদায় করো, ফাসল্লি লি রব্বিক। তিনি শুধু ফাসল্লি বলেননি, যদিও এর মাধ্যমে আদেশটি পরিপূর্ণ বোঝা যাচ্ছে। যেমন তিনি অন্য আয়াতে বলছেন আকিমিস সালাত, শুধু আকিমিস সালাত, কিন্তু এখানে বলছেন ফাসল্লি লি রব্বিক, আপনার রবের জন্য সালাত আদায় করুন, আপনার রবের জন্য। এর মাধ্যমে নামাজ আদায়ের উদ্দেশ্য স্পষ্ট করে বলা হচ্ছে। এখন সল্লি ফা ইন্না সালাতা জামিআতু লি জামিই আকসামুশ শুকুর, এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সালাতের কথা বলেছেন, শুকরের কথা বলেননি। তিনি বলেননি ওয়াশুকর রব্বাক, তোমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করো, তাই না? যখন কোনো অনুগ্রহ করা হয় তখন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তাহলে আমরা বুঝতে পারলাম সালাত হলো জামিআতু লি জামিই আকসামুশ শুকুর, অর্থাৎ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পরিপূর্ণ, সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ উপায় হলো আল্লাহর জন্য সালাত আদায় করা। এজন্যই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখেছি, যখন ভালো কিছু ঘটত বা কোনো ভালো খবর আসতো তিনি কি করতেন? তিনি সাথে সাথে 2 রাকাত নামাজ পড়তেন। এভাবেই তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেন। এবং এটা আমরা আমাদের নিজেদের জীবনেও প্রয়োগ করতে পারি। যখন কোনো ভালো কিছু আমাদের জীবনে আসে, আমরা কোনো সুসংবাদ পাই, সাথে সাথে আমাদের উচিত সর্বোৎকৃষ্ট উপায়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহর জন্য সালাত আদায় করা। এই আলোচনাটি হলো ৬২তম সূরা, সূরা জুমার প্রথম অংশ নিয়ে। আমার অধ্যয়নের সময় যখন আমি এই কয়েকটি আয়াত অধ্যয়ন করেছি, এগুলো আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। কারণ আমার মনে হয়েছিল যেন এই আয়াতগুলো কোরআনের পথে এবং ইসলামের পথে আমার নিজের যাত্রারই সারসংক্ষেপ। আমি যেভাবে নিজের ভিতর পরিবর্তন অনুভব করেছি আর যেভাবে আমার জীবনের বাহ্যিক দিকের পরিবর্তন এসেছে, সেটা ছিল একটা প্রক্রিয়ার অংশ। আর পরিবর্তনের সেই প্রক্রিয়াটি আসলে খুব চমৎকারভাবে বর্ণিত হয়েছে সূরা জুমার এই শুরুর আয়াতগুলোতে। আর আপনাদের সাথে এটা শেয়ার করাই আজকে আমার উদ্দেশ্য। আমি শুধুমাত্র লেকচার দিয়ে যেতে আগ্রহী নই। তো এখন আমি আপনাদের সাথে আলোচনা কয়েকটি বিষয় নিয়ে শুরু করব। আর আশা করছি ইনশাআল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন এবং বিষয়গুলো বুঝতে পারবেন পর্যায়ক্রমে, সুশৃঙ্খলভাবে। আমি বিষয়গুলোকে আজকে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করতে চাই, যাতে আপনারা বিষয়গুলো সহজেই মনে রাখতে পারেন, যা আপনারা এত ভালোভাবে অনুধাবন করবেন যে তখন আপনারা নিজের ভাষায় তা অন্যদেরকে বোঝাতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মিশন দিয়ে পাঠানো হয়েছে, যা কোনো মানুষকে কখনো দেয়া হয়নি। আর দ্বিতীয় আয়াতে সেই সম্পূর্ণ মিশনটির সারসংক্ষেপ করা হয়েছে 4টি কাজের মাধ্যমে। এগুলো হলো সেই 4টি কাজ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে হয়েছিল, যে পরিবর্তন তিনি এনেছিলেন তার জন্য। আর এই আলোচনার শেষে সর্বশেষ যে আলোচনা আপনাদের সাথে করব তা হলো আমার এবং আপনার পরিবর্তনের ক্ষেত্রে আলোচিত এই সকল শিক্ষার ভূমিকা, নিজেকে পরিবর্তনের জন্য কোরআনে বর্ণিত এই 4টি পদক্ষেপ, যার আলোকে আমি আজকের আলোচনার নামকরণ করেছি। মূলত তাই থাকবে শেষের দিকে। কোরআন থেকে এই শিক্ষাগুলো আমরা শিখব এবং শেষে তা থেকে নির্যাস বের করে আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করব। তো আসুন শুরু করি সেই ভূমিকা দিয়ে। তো আসুন প্রথম আয়াতটি দিয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আমি আপনাদের জন্য সরল অনুবাদ করছি। আকাশ এবং পৃথিবীর সবকিছু আল্লাহর পারফেকশন ঘোষণা করছে এবং তারা এটা করে যাবে। তিনি রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। এটা সরল অনুবাদ, যার মধ্যে আমি মনোযোগ দিব আল্লাহর এই 4টি নামের উপর। তারপর আমরা এগুলো নিয়ে কিছুটা বিস্তারিত আলোচনা করব। আরো একবার সরল অনুবাদ করি। আকাশের সবকিছু এবং পৃথিবীর সবকিছু ঘোষণা করে এবং ঘোষণা করতে থাকবে আল্লাহর পারফেকশন, যিনি রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। তো আসুন এখন এই নামগুলোর প্রত্যেকটি নিয়ে কিছুটা আলোচনা করা যাক। আর আমি যেটা দিয়ে শুরু করতে চাই, এই বিষয়ে ইমাম ফখরুদ্দিন আল রাজির একটা পর্যবেক্ষণ দিয়ে, যিনি আল্লাহর এই 4টি নাম নিয়ে একসাথে চিন্তা করেছেন। আর তার মতে যে জিনিসটা এই 4টি নামকে একসাথে যুক্ত করেছে তা হলো প্রত্যেকটি নামই এর নিজস্ব ভঙ্গিতে আপনাকে আল্লাহর আরো কাছে নিয়ে যাবে। প্রত্যেকটি নামই আপনাকে আল্লাহর প্রতি আকৃষ্ট করে এবং আপনাকে আল্লাহর সান্নিধ্যে রেখে দেয়। ফখরুদ্দিন আল রাজি এটা বর্ণনা করেছেন। আমি তার ব্যাখ্যা থেকে কিছু উদ্ধৃতি উল্লেখ করছি। আল্লাহর গুণবাচক নাম রাজা বিষয়ে আমি তার ব্যাখ্যা দিয়ে শুরু করছি। أن العظيم لا ينصرف عن مجلس من كان عنده إلا عند انفضاض مجلسه أو إذانه بانصرافهم। যখন আপনি মহিমান্বিত কারো সান্নিধ্যে থাকেন, এই ক্ষেত্রে একজন রাজার সান্নিধ্য,
এটা অশোভনীয় যে আপনি সেখান থেকে হঠাৎ করে বের হয়ে আসবেন। আপনাকে রাজকীয় সান্নিধ্যের সম্মান দেওয়া হয়েছে, আপনি আমন্ত্রিত হয়েছেন কোনো প্রাসাদে, তখন আপনি কোনো রেস্টুরেন্ট বা ট্রেন স্টেশন অথবা সিনেমা হলে বসে নেই যে আপনি উঠে চলে আসলেন। যেহেতু আপনি একজন রাজার সান্নিধ্যে রয়েছেন, আপনাকে যথাযথ শিষ্টাচার এবং নিয়মকানুন মেনে চলতে হবে। আমার নিজের এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে। আমার সুযোগ হয়েছে কয়েকজন প্রেসিডেন্ট এবং কয়েকটি দেশের রাজপরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করার। আপনি তাদের সাথে সাক্ষাৎ করার আগে সবসময় একটা প্রোটোকল টিম থাকে, তারা বলে দেয় এভাবে আপনি প্রেসিডেন্টের সাথে দেখা করবেন, এভাবে আপনি রাজাকে সম্ভাষণ জানাবেন, এখানে আপনি বসবেন, প্রথমে এটা করবেন, তারপর সেটা করবেন। কথোপকথনের মাঝখানে আপনি ফোন হাতে নিয়ে এভাবে কথা বলতে পারবেন না, এক্সকিউজ মি রাজা, আমাকে একটা ফোন রিসিভ করতে হবে, না, এটা সম্ভব না। আল রাজি যা বোঝাতে চাচ্ছেন তা হলো আপনি হতবাক হয়ে যান এই ভেবে যে আপনি আল্লাহর রাজকীয় সান্নিধ্যে আছেন এবং আপনি সেই মহিমান্বিত সান্নিধ্য থেকে দূরে চলে আসতে বিব্রত এবং লজ্জিত বোধ করবেন। আপনি এতটা সম্মানিত বোধ করছেন যে সেখানে আপনি পৌঁছাতে পেরেছেন। কেন আপনি চাইবেন সেই নৈকট্য ছেড়ে আসতে? আপনার মন চাইবে না সেই নৈকট্য ত্যাগ করতে। তো আল্লাহর এই প্রথম নামটি আপনাকে সেই রাজকীয় নৈকট্যের প্রতি আকৃষ্ট করে এবং সেখানে থাকতে অনুপ্রাণিত করে। আল্লাহর দ্বিতীয় নামটি আল কুদ্দুস, যার সরল অনুবাদ আমি করেছি পবিত্র। আল রাজি এ বিষয়ে বলছেন المنزه عن النقص وهو يرغب في حضرته। এটা বোঝায় এমন ব্যক্তিকে যিনি সকল ত্রুটি থেকে মুক্ত, আর যেহেতু সেই ব্যক্তি ত্রুটি থেকে মুক্ত, সে হয় পরিশুদ্ধ, খাঁটি চরিত্রের অধিকারী। সবাই এই ধরনের সত্তার সান্নিধ্য কামনা করে। আরো সহজ করে বলছি, মানুষ বিশুদ্ধ চরিত্র পছন্দ করে। আমরা এ ধরনের মানুষ ভালোবাসি যারা তাদের কথায়, তাদের আচরণে, তাদের ব্যবহারে পরিশুদ্ধ, তাদের উদারতা পরিশুদ্ধ, তাদের পরামর্শ পরিশুদ্ধ, তাদের একনিষ্ঠতা পরিশুদ্ধ। আপনি এই ধরনের মানুষের দিকে আকৃষ্ট হন। সত্যবাদী মানুষ, সৎ মানুষ, স্বচ্ছ চরিত্রের মানুষ, এই ধরনের মানুষের চারপাশে আপনি থাকতে চান। মানবজাতি স্বভাবগতভাবেই সত্যবাদিতা, পরিচ্ছন্নতা এবং বিশুদ্ধ চরিত্রের দিকে আকৃষ্ট হয়। বাহ্যিক দিক থেকেও আপনি যদি কোনো দূষিত এলাকায় বসবাস করেন যেখানে রয়েছে ধুলাবালি এবং এ জাতীয় জিনিস, মানুষ সেটা থেকে কোথায় চলে আসতে চায়? প্রাকৃতিক পরিবেশে, যেখানে তারা তাজা হাওয়ার শ্বাস নিতে পারবে, যেখানে তারা বিশুদ্ধ পানি পান করতে পারবে। বিশুদ্ধতা এমন একটা বিষয় যা মানুষকে যেমন আকৃষ্ট করে মানসিক দৃষ্টিকোণ থেকে, শারীরিক দিক থেকেও আমরা বিশুদ্ধতা এবং পরিচ্ছন্নতার প্রতি আকৃষ্ট হই। আমরা ময়লা, অপরিচ্ছন্নতা থেকে দূরে থাকতে চাই। এটা মানব প্রবৃত্তি যা আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন। তো আপনি যখন আল্লাহর পরিচয় পান চূড়ান্ত পবিত্র পরিশুদ্ধ সত্তা হিসেবে, তার সান্নিধ্য আপনাকে পরিশুদ্ধ করতে থাকে, তখন আপনি আপনার ভিতরে পরিবর্তন লক্ষ্য করেন। আর এই অবস্থায় আপনি সেই সান্নিধ্য ত্যাগ করতে চান না। তো এই পর্যন্ত বলেছি আল্লাহর দুইটি নাম, দ্রুত রিভিশন দিচ্ছি। রাজা, এটি ছিল প্রথম নাম, এবং পবিত্র, এটি ছিল দ্বিতীয় নাম। আল্লাহর তৃতীয় নামটি হলো কর্তৃত্বের অধিকারী, আল আজিজ। يعتز الملتفون حوله فمفارقتهم حضرته تفريط في العزة। আমি নামগুলোকে সহজ রাখার চেষ্টা করছি যাতে আপনারা শব্দগুলো মনে রাখতে পারেন। নামগুলো হলো রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। এখন আমরা কর্তৃত্বের অধিকারী নামটিতে আছি। তো আসুন আরবি ভাষা অনুযায়ী আল আজিজ শব্দটি নিয়ে কিছুটা আলোচনা করি। এর মধ্যে আসলে দুইটি অর্থ অন্তর্ভুক্ত। এর একটি অর্থ হলো কর্তৃত্ব, যা আমি ইতিমধ্যে অনুবাদ করেছি, কিন্তু এর অর্থের মধ্যে সম্মান এবং মর্যাদা অন্তর্ভুক্ত। আর আপনি যদি এই দুইটি অর্থকে মিলিত করেন, তখন আল আজিজ যে ধারণাটি প্রদান করে তা হলো এমন কর্তৃত্ব যিনি সম্মানেরও যোগ্য। এটা গুরুত্বপূর্ণ একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, কারণ এমন মানুষ আছে যাদের কর্তৃত্ব আছে কিন্তু তাদের কোনো সম্মান নেই। এমন এলাকা আছে যেখানে পুলিশের যথেষ্ট কর্তৃত্ব আছে কিন্তু এলাকার মানুষ তাদেরকে সম্মান করে না। এমন মানুষ থাকতে পারে যার সম্মান আছে, একজন শিক্ষক, কিন্তু তার কোনো কর্তৃত্ব নেই, এরকমও ঘটতে পারে। কিন্তু আল আজিজ হলেন এমন সত্তা যার কর্তৃত্ব আছে এবং তিনি একই সাথে সম্মানিত। আল রাজি বলেছেন কেন এই নামটি আকর্ষণকারী? তার মতে এই সবগুলো নামই কোনো না কোনোভাবে আকর্ষণ সৃষ্টিকারী, তাই না? এগুলো আপনাকে আল্লাহর নিকটবর্তী করে। তিনি বলেন এই গুণটিও রাজার মতো। একজন সম্মানিত এবং কর্তৃত্বের অধিকারী ব্যক্তি আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার নৈকট্য লাভ করেছেন। আপনি সেই নৈকট্য ছেড়ে আসলে তিনি অসম্মানিত হবেন না, বরং আপনি নিজে অসম্মানিত হবেন। আপনি সেই সম্মান থেকে বঞ্চিত হবেন। আপনি আমন্ত্রণ পেয়েছেন সম্মানিত কোনো ব্যক্তির পক্ষ থেকে, আপনি আমন্ত্রণ পেয়েছেন কর্তৃত্বের অধিকারী কোনো ব্যক্তির কাছ থেকে। তো আপনার তার প্রতি আনুগত্য প্রদর্শন করা, সেখানে গিয়ে অবস্থান করার অর্থ হলো আপনার নিজেকে সম্মানিত করা। তো মানুষ আসলে সম্মানিত হতে পারে আল আজিজের সান্নিধ্য পাওয়ার মাধ্যমে। আর সব শেষে আমি দ্রুত আলোচনা করছি এই লিস্টের শেষ নামটি, আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ এবং সবশেষে আল হাকিম। রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী এবং সবশেষে বিজ্ঞ।
إذا فارق أحد حضرته فاته في كل آن شيء من الحكمة. চমৎকার কথা। যখন আপনি কোনো বিজ্ঞ ব্যক্তির সান্নিধ্যে থাকেন, তার কাছ থেকে বিজ্ঞতা অর্জন করতে যে কয়টি মুহূর্ত আপনি মিস করেন, তাই আপনার জন্য ক্ষতি। প্রতিটা মুহূর্তকে আপনি কাজে লাগাতে চান। আমার এই ধরনের অভিজ্ঞতা আছে, যা হয়তো আপনারও আছে। খুব কম সংখ্যক মানুষই আছে যারা প্রকৃত বিজ্ঞতার উৎস। আর আপনার নিকটে যদি তেমন বিজ্ঞ ব্যক্তি থাকে, আপনি নিশ্চয়ই জানেন যে সবাই সেই ব্যক্তির সান্নিধ্য পেতে চায়। তো এমন ব্যক্তির নিরবিচ্ছিন্ন মনোযোগ পাওয়া সহজ নয়। আর যদি আপনি তা পান, আপনি চেষ্টা করেন প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে, যাতে তার কাছ থেকে পাওয়া সবটুকু বিজ্ঞতাকে ধারণ করতে পারেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিছু কিছু শিক্ষক আছেন যাদেরকে আমি অনুসরণ করি। আমি ভ্রমণ করে তাদের কাছে যাই, যেখানে গিয়ে কোনো লেকচার দেওয়ার জন্য না, আমি ভ্রমণ করি তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। আর যদি তারা আমাকে 1 ঘন্টা সময় দেন, যদি 20 মিনিটও দেন, তার জন্য আমি কৃতজ্ঞ। কারণ আমার জন্য সেই 20 মিনিট বেশি মূল্যবান আমি নিজে 5-6 ঘন্টা অধ্যয়ন করার চেয়ে। আমার জন্য সেই বিজ্ঞতাটুকু অমূল্য, সেই সাক্ষাৎটা আমার জন্য অমূল্য। তো বিজ্ঞ ব্যক্তির নৈকট্যে প্রতিটা মুহূর্তই মূল্যবান, এবং এটা এমন ঘনিষ্ঠ অন্তরঙ্গ সম্পর্ক কোনো শিক্ষক অথবা বয়স্ক কারো সাথে, যিনি আপনাকে তত্ত্বাবধান করেন, ভালোবাসেন, এবং এর মাধ্যমে আপনি বিজ্ঞতা অর্জন করতে পারেন। তো এই হলো আল্লাহর 4টি নাম, যা এই আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে: রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী এবং বিজ্ঞ। এটা ছিল ইমাম রাজির চিন্তা, এবং কিভাবে তিনি নামগুলোকে বিশ্লেষণ করেছিলেন তার বর্ণনা। আমি তার এই বিশ্লেষণের সাথে আমার কিছু চিন্তা যোগ করতে চাই। আমি আপনাদের সাথে যা শেয়ার করতে চাই তা হলো, আল্লাহর এই নামগুলোকে আরো সাজানো যায়। 4টি নামকে 2 জোড়ায় ভাগ করা যায়। আর সেই 2টি জোড়া হলো, প্রথম এবং তৃতীয় নাম দুটি একরকম, আবার দ্বিতীয় এবং চতুর্থ নাম দুটির মধ্যে মিল রয়েছে। 1 এবং 3, 2 এবং 4। আসুন